عليه وسلم كيف قدموا هؤلاء ثلاثة كما قدمهم أصحاب رسول الله صلى الله عليه وسلم لم يختلفوا في ذلك. আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা পড়ছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উসুলুস সুন্নাহ। আলহামদুলিল্লাহ আমরা মৌলিক নীতিমালাগুলো শিখব, বিস্তারিত ব্যাখ্যা করবো না, শুধু অর্থগুলো বুঝতে আমার যথেষ্ট। আলহামদুলিল্লাহ এতদিন আমরা ইমান কিভাবে হবে এটা পড়েছি, এর আগে ইমাম কিভাবে যায় সেটাও পড়েছি। যাওয়ার মধ্যে একটা হচ্ছে সালাত ত্যাগ করা, ইমাম চলে যায়। সালাত ত্যাগ করলে ইমান চলে যায়। সালাত ত্যাগ করলে ইমান চলে যায়। ত্যাগ করার অর্থ হচ্ছে যে গুরুত্বহীন মনে করা। ত্যাগ করার অর্থ হচ্ছে গুরুত্বহীন মনে করা। কথা বুঝে আসছে? মানে সালাতের প্রতি গুরুত্ব নাই, সে ব্যক্তি কাফের, ইমানদার না। সালাত পড়ে ছাড়ে এলো গুনাহগার, ছুটে যায়, আবার করে ইস্তেগফার করে, তবে ইস্তেগফার করে, আবার কাজা করে, এটা গুনাহগার। কিন্তু যে ব্যক্তি সালাত গুরুত্বহীন মনে করবে সেই ব্যক্তি কাফের। সোজা কথা এটাই, বুঝে আসছে কথাটা? সালাত ছাড়ার অর্থ বুঝে না। যারা সাপ্তাহিক সালাত পড়ে অথবা যারা বছরের সালাত, সবটি কাফের, ইমানদার নাই। এগুলি ইমানদার না। এগুলি জবাই করা জিনিস খাওয়া যাবে না। এগুলি জবাই করা জিনিস খাওয়া যাবে না, বুঝে আসছে? আচ্ছা, এগুলির পরিবার তালাক হয়ে যাবে। হ্যাঁ, তালাক হয়ে যাবে। এরা ওয়ারিস হবে না, ইমানদার। কারণ এটা নামাজ বেনামাজি, একেবারে বেনামাজি বলে এদেরকে। এরা সাপ্তাহিক নামাজ পড়ে না। অনেকে আছে নামাজ গুরুত্ব বুঝে না। এখন অনেকে এমন আছে যারা আপনাদের নেতা হিসেবে বিভিন্ন জায়গাতে কাজ করে, নেতারা নামাজে পড়ে না। তো এগুলি বেনামাজি কোনদিন নেতা হইতে পারে না। এগুলো হচ্ছে বর্তমান জমানার ফিতনা, বড় ধরনের ফিতনা এটা। তো এটা আমরা আগে পড়েছি। আজকে তো আমরা এখন যেখান থেকে পড়েছি হচ্ছে যে এগুলো হচ্ছে মানহাজি আলোচনা। এখন থেকে যেগুলো হবে সব হবে মানহাজি আলোচনা। মানহাজ হচ্ছে যেগুলো আকীদা বিশ্বাস পোষণ করতে, ওগুলো আগে হয়ে গেছে, এখন আলোচনা শেষ। এখন থেকে এমন কিছু জিনিস আলোচনা হবে যেগুলোর কারণে আপনি এদেরকে হয় বেদাতি রাখবেন, আহলুস সুন্নাহ জামাতের ভিতরে থাকবে কি থাকবে না এটা প্রমাণিত হবে। কথা বুঝছেন? এমন কিছু জিনিস উনি বলে গেছেন, এগুলির বাইরে গেলে আপনি এদেরকে বেদাতি বলতে হবে। মানে এরা বেদাতি, এরা হয় শিয়া না, খারেজি নয়, মুতাজিলা না, কিছু না কিছু একটা। এরা সহি মানহাজের উপর নাই। আর সহি মানহাজের উপর না থাকলে কি হবে? কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুল্লুহুম ফিন নারে, প্রত্যেকে জাহান্নামে যাবে, প্রত্যেকে জাহান্নামে যাবে। রাসূলের কথা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। একটি ব্যতীত। একটি হচ্ছে যেটা আহমদ ইবনে হাম্বলের দেখানো নীতি। এই আহমদ ইবনে হাম্বল, এই জন্য এই বইটার ব্যাপারে আপনার গুরুত্ব দিতে হবে যে আমরা যদি এই নীতিতে না চলি তাহলে কি হবে? আমরা ফিতনাতে পড়ে যাব। হয় জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার পর হয় চিরস্থায়ী থাকবো না অস্থায়ী থাকবো, দুটো একটা। জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ মুতাওয়াদ বিহি অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ প্রাপ্ত, ধমকি প্রাপ্ত, জাহান্নামে যাওয়ার জন্য ধমকি প্রাপ্ত। সুতরাং যারা এই ধমকি প্রাপ্ত হবে জাহান্নামে যাওয়ার জন্য, ওরা সাবধান হওয়া উচিত। আমাদের সমাজে একটা বড় ধরনের কথা হলো এরজা মানে হলো প্রচুর পরিমাণে মানুষের ভিতরে মুরজিয়া হওয়ার সমাজ বেশি। যে নামাজ পড়া কি হয়েছে, কালেমা তো বলে। কেউ কেউ বলবে যে কেবলা তো মানে, কেউ কেউ বলবে যে জবাই তো করে খায়, কেউ কেউ বলবে যে পশ্চিম দিকে ফিরে নামাজ তো পড়ে এক দুই বেলা, মানুষ আমাদের সলাত পড়ে। তো এই জন্য এই জাতীয় কথাগুলি বলা যাবে না, কারণ এগুলির পরে যদি কোনো এগুলি নষ্টকারী জিনিস থাকে তাহলে সে ব্যক্তি কাফের। এগুলি হচ্ছে বাহ্যিক ইমানের আলামত। বাহ্যিক ইমানের আলামত যদি অন্য কিছু দিয়ে নষ্ট করে ফেলে, অন্য বাহ্যিক কোনো কিছু দিয়ে, তাহলে সেটাই বলতে হবে, সেটা প্রাধান্য পেয়ে যাবে। বাহ্যিক ইমান আলামত দিয়ে আপনি মানুষদেরকে ইমানদারের সার্টিফিকেট দিতে পারবেন না, কারণ বাহ্যিক ইমানের বিপরীত কাজও সে করে। একজন মানুষকে আপনি যতক্ষণ পর্যন্ত খারাপ কিছু না দেখবেন সে ভালো, যখন দেখবেন যে খারাপটা করছে তখন আর ভালো সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করবেন আমরা ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করবো সাহাবায়ে কেরাম সম্পর্কে। খেলাফত এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করি। সবই হচ্ছে মানহাজি বিষয়। খেলাফত এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে। প্রথম হচ্ছে খলিফাদের নিয়ে। খলিফাদের মধ্যে খায়রু হাযিল উম্মতি বা'দা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের মধ্যে উম্মতের নবীর পরে শ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক। উনি হচ্ছেন শ্রেষ্ঠ। কোনো বিনা বাক্য এটা মেনে নিতে হবে, কারণ সাহাবায়ে কেরাম এটা বলতেন তাদের জীবদ্দশাতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিভিন্ন হাদিসে আসছে যে আমরা রাসূলের যুগে বলতাম যে আবু বকর ওমর ওসমান, অথবা আবু বকর ওমর ওসমান আমরা বলতাম।
এবং রাসূল নিজেও বহুবার বলতেন খারাজতু আনা আবু বকর ওমর, আমি বের হইলাম, দাখালতু আনা আবু বকর ওমর, আমি আবু বকর ওমর একসাথে আসছি, আমি আবু বকর ওমর একসাথে বের হইছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন। অর্থাৎ তাদের এই যে একটা রাসূলুল্লাহ, এটা স্বাভাবিক ছিল তাদের কাছে, এটা অস্বাভাবিক কিছু ছিল না যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এইভাবে তার মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু কথার ভিতরে, হাদিসের ভিতরে আসছে দুইজনের কথা, কোথাও তিনজনের কথা আসছে, কোথাও আবু বকর ওমরের কথা আসছে, কোথাও আবু বকর ওমর ওসমানের কথা আসছে, বুঝে আসছে। কোথাও কোথাও হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসবুতিয়া জাবাল, পাহাড় তুমি থেমে যাও। এটা বিভিন্ন হাদিসে, এখানে তো একজন শহীদ, দুইজন শহীদ আছে, একজন সিদ্দিক আছে, এভাবে বলা আছে। কোথাও কোথাও আলী রাদিয়াল্লাহু আনহুর কথাও উল্লেখ আছে, তবে এইভাবে নয় যে তিনিও আসছেন, একত্রিত হয়েছে, চারজনের কথা উল্লেখ আছে। তো মোট কথা রাসূলুল্লাহ নিজেও বলেছেন যে আল খিলাফাতু বাদি সালাসুনা সানা, এগুলি সব মিলে বোঝা যাচ্ছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলি হচ্ছে আমাদের সিস্টেমের যে এটা হচ্ছে সর্বোত্তম সেরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এখানে বিরোধিতা কারা করে? এক নম্বর হচ্ছে শিয়া, দুই নম্বর খারেজিরা। খারেজিরা কারে মানে না? ওসমান। খারেজিরা কারে মানে না? ওসমান রাদিয়াল্লাহু মানে, বুঝলেন তো? খারেজিরা ওসমান রাদিয়াল্লাহু মানে না। আর এখানে এই তিনজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনজনকে আহমদ ইবনে হাম্বল যেভাবে বলছেন, এইভাবে আমরা বলি। আবু হানিফা রাহমাতুল্লাহ এইভাবে বলতেন। আর তিনি ওসমানের বদলে আলীকে কখনো স্থান দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু তার ছাত্ররা এটাই নিয়েছেন যেটা সহিহ, সেটা কি ওসমান আগে, আলী পর। যেভাবে খেলাফতের তারতিব অনুসারে তাদের শ্রেষ্ঠত্বের তারতিব, খেলাফতের তারতিব অনুসারে তাদের শ্রেষ্ঠত্বের তারতিব, এগুলো অনেকগুলো কারণ যেগুলো আমরা বলছি হাদিসে আছে। তেমনি ভাবে সাহাবায়ে কেরাম এবারে একমত হয়েছে। আবু বকরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম একমত, ওমরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম মেনে নিছে, ওসমানকে সাহাবায়ে কেরাম মেনে নিছে, শ্রেষ্ঠত্ব বেশি। এটা তো ইজমার বিপরীত করা যাবে না। যারা বিপরীত করে এদের মধ্যে কারা কারা আছে? শিয়া, খারেজি আর মুতাজিলারা। মুতাজিলারা কি করে? মুতাজিলারা আবু বকর ওমর মানলেও ওসমানকে মানে না। এদের মধ্যে এই মুতাজিলা আর খারেজির মধ্যে এই এটা আছে, ওসমানকে তারা মানতে চায় না। আর মুতাজিলার মধ্যে একটা গোষ্ঠী আলীকে মানে না। তো এই বোঝা গেল যে এই তিনজনের ব্যাপারে এটা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এখানে তো বোঝা গেল এখানে কিছু মানুষ বেরিয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা বেরিয়ে গেছে। এখন অনেকেই আমাদের সমাজে আছে, অনেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস জামাত হইতে হবে কেন? ওদেরকে এটা বলে যে আপনারা কেন বানাইছেন? আমরা এটা বানাইনি, রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আহলুস সুন্নাতি ওয়াল জামাত হচ্ছে আহলুস সুন্নাহ, হচ্ছে আহলুর রাসূল, সাহাবা জামাত হচ্ছে সাহাবা, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুতরাং এটার বিপরীত কোনো কিছু মানা যাবে না। যারা বেশি নিজেকে উদার মনে করে যে আমরা উদার, সবাইকে একসাথে রাখবো, তারা হাদিসগুলি আমল করতে চায় না। তাদের কাছে হাদিসগুলি উল্লেখ করলে তারা বলে যে এগুলি হচ্ছে খবর ওয়াহেদ, উম্মতের ঐক্য দরকার, উম্মতের ঐক্য দরকার। ঐক্যটা কিভাবে করবে সেটা দরকার নাই, যে যেভাবে বিশ্বাস করুক, কিন্তু সবাই একটা জিনিসে ঐক্য করতে। কেউ বলে যে ঐক্য করতে হলে আমরা সবাই গাঠি নিয়ে বেরোই, তাই না? কেউ বলে ঐক্য করতে হলে রাস্তায় মারামারি করতে বেরোয় যায়, কেউ বলে ঐক্য করতে হলে আমরা একটা ফর্মুলা দেই, ফর্মুলা একসাথে, কেউ বলে আমরা বিপ্লবে একসাথে, কেউ বলে আমরা যুদ্ধে একসাথে, কেউ বলে আমরা আমরা ভোটে একসাথে। এক একজনে এক এক দিক থেকে ঐক্যের ফর্মুলা দিচ্ছে, কিন্তু ঐক্যের ফর্মুলা হবে কিসে? আকীদা এবং সুন্নাহ। আকীদা এবং সুন্নাহ, তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ হবে ঐক্যের ফর্মুলা। তাওহীদ এবং সুন্নাহ না থাকলে আপনার ঐক্য করে কোনো লাভ নাই। সুন্নাহ অর্থ হলো আপনি সুন্নাতে মতভেদ থাকতেই পারে, কিন্তু সমস্যা একটাই যে যখন রাসূলের সুন্নাহ আসবে আপনি এটাকে প্রাধান্য দিতে হবে। আপনি যখন মতভেদ করবেন তখন এইটা নয় যে আমি মতভেদ করার অর্থ এই যে আমি বিরোধিতা করতেছি, এটা করা যাবে না। মতভেদ যদি কোনো ইমাম করেও তিনি এই হিসাবে করবেন যে আমার কাছে এই সুন্নাহটা প্রাধান্য পাচ্ছে, অন্য সুন্নাহ সেটা প্রাধান্য পাবে। কথা বুঝছেন কিনা? ধরেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রফিউদ্দিনের কথা বলেন নাই, তিনি রফিউদ্দিনের কথা বলেন নাই। আর অর্থ এইটা নয় যে রফিউদ্দিন সুন্নাহ জানার পরে তিনি এটা বিরোধিতা করছেন, বিরোধিতা করার জন্য, এটা নয়। কিন্তু তিনি বুঝছেন এটা যে আমার ওস্তাদকে দেখি নাই, আমার ওস্তাদকে দেখি নাই, তিনি তার ওস্তাদকে দেখে নাই, আমাদের এলাকায় প্রসার লাভ করে নাই, নিশ্চয়ই এটা মানসুখ সুন্নাহ, অথবা এটা রহিত সুন্নাহ, অথবা এটা সবসময় সুন্নত না, ইত্যাদি ইত্যাদি তিনি এটা কারণ বর্ণনা করেছেন। তো এর অর্থ হচ্ছে তিনি সুন্নাহর বিপরীত কাজ যেতে পারেন না। এই জন্য যদি কোনো সহিহ আকীদা ও মানহাজে থাকতে হয়, আপনাকে তাওহীদ এবং সুন্নাহ নিয়ে থাকতে হবে। তাওহীদ এবং সুন্নাহ আমরা এটা আগেও বলেছি, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, কিন্তু সুন্নাহর ক্ষেত্রে মানুষের ভিতরে বুঝের ক্ষেত্রে বেশ কম থাকতে পারে, যে এটাকে সুন্নাহ মনে করতেছে, কেউ সুন্নাহ মনে করতেছে না। এই বিষয়টা পড়ার জন্য একটা গ্রন্থ আছে, পড়বেন,
রাফুল মালাম আনিল আইমাতিল আলাম, বইটা বাংলা অনুবাদ হয়েছে, পড়বেন এবং আরবিটাও পড়বেন প্রত্যেকেই। রাফুল মালাম আনিল আইমাতিল আলাম, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বইটা সবাই পড়বেন। রাফুল মালাম আনিল আইমাতিল আলাম, দয়া করে সবাই পড়ে নোট করবেন, দেখি পারেন কিনা। সংক্ষেপে বাংলাও আছে আরবিও আছে, যে আরবি পারেন আরবি পারেন, যে বাংলা পারেন নেটে পাবেন। রাফুল মালাম নাম দিলেই আসবে, রাফুল মালাম নাম দিলেই পাবেন। এই islamhouse.com এ আছে রাফুল মালাম আনিল আইমাতিল আলাম, বইটা নামিয়ে এটার মধ্যে আমার তালিক করা আছে, অনেকগুলো উদাহরণ দেয়া আছে, আপনারা পড়ে বুঝতে পারবেন যে যতগুলি কারণ ইমাম উল্লেখ করেছে, কারণগুলি কোনো বিরোধী না। ইমামদের মানে এইটা বুঝাচ্ছে যে ইমামরা কোনো ইচ্ছাকৃত সুন্নাহর বিরুদ্ধে করে নাই। সুন্নাহর বিরুদ্ধে একটা ইমাম যদি কোনো করে, তিনি ইমাম হইতে পারবেন না। তিনি কেন করেছেন তার কাছে এটা এই কারণে এই কারণে এই কারণে এই কারণে বিভিন্ন কারণে তিনি নেন নাই, কিন্তু সুন্নাহর বিরুদ্ধে জন্য তিনি করেন নাই। এগুলি হচ্ছে যে জায়গায় যেখানে কি হইতে পারে, মতভেদ হইতে পারে, বিশেষ যারা সুন্নাহ যদি বুঝায়, যদি কোনো মাসাইল হয়, আর সুন্নাহ যদি আকায়েদ হয়, তাহলে এখানে বিরুদ্ধে চলবে না। তাওহীদ এবং সুন্নাহ যদি বুঝায়, তাওহীদ এবং সুন্নাহ অর্থ আকীদা ও মানহাজ, তাহলে সেখানে বিরোধিতা কোনোভাবেই চলবে না। সেখানে বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনি কি হবেন, বেদাতি লিপ্ত হবেন, বেদাতি লিপ্ত হবেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো এই বিষয়ে জানতে। প্রথম যে মাসালাটা ইয়ার মানহাজের, সেটা কি, যে আমরা সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিব আবু বকর, ওমর, ওসমান, এদেরকে, কেমন, এটাকে শ্রেষ্ঠত্ব আমরা দিব, কারণ সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কোনো মতভেদ করেন নাই, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কোনো মতভেদ করেন নাই। আচ্ছা, এরপরে পড়েন। ثم بعد هؤلاء ثلاثة أصحاب الشورى خمسة: علي بن أبي طالب وطلحة والزبير وعبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص، وكلهم يصلح للخلافة، كلهم إمام يذهب في ذلك إلى حديث ابن عمر رضي الله عنه: كنا نعود رسول الله صلى الله عليه وسلم حي وصحابه ضوافر، أبو بكر ثم عمر ثم عثمان ثم رسول। আলহামদুলিল্লাহ, এই যে শেষের অংশটা, যে ইবনে ওমর হাদিসটা, এটা কিন্তু প্রথম অংশের দলিল, মানে এর আগের কথাটার দলিল, যে আমরা কুন্না নাকুল আবু বকর, ওমর, ওসমান সুম্মা নাসকুত। এর অর্থ হলো প্রথম যে ফেকরাটা আছে, যে আবু বকর, ওমর, ওসমান, এই সিরিয়াল ঠিক রাখতে হবে, এটার দলিল হচ্ছে এই হাদিসটা। এবং এই হাদিসটা আপনারা জানেন যে এটা বুখারী মুসলিমে আসছে, সম্ভবত হ্যাঁ বুখারীতে আসছে, যে বুখারীতে আসছে, নিচে আসছে দেখেন, বুখারীতে উল্লেখ আছে যে বুখারীতে আসছে। তাহলে এইটুকুর জন্য আমরা একটা হাদিস পেলাম। এর অর্থ হচ্ছে আমরা আবু বকর, ওমর, ওসমানের ক্ষেত্রে কোনো কথা শুনবো না, হাদিস আছে আমাদের কাছে। এবং এটা প্রচুর পরিমাণে সাহাবায়ে কেরামতে বর্ণিত আছে, বুখারীতে আরো আছে যে আমরা কুন্না নুখাইয়িরু বাইনান নাস ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নুখাইয়িরু আবু বকরিন সুম্মা ওমর ইবনে খাত্তাব সুম্মা ওসমান ইবনে আফফান। অর্থাৎ রাসূলের যুগে আমরা একে অপরকে বলতাম যে আবু বকর, ওমর, ওসমান সিরিয়ালি আমরা এভাবে উল্লেখ করতাম। তো সেই হিসাবে এটাকে দলিল হিসেবে নিতে পারেন। দুইটা হাদিস আমরা আরো দলিল অনেক কিছু পাবো, ইজমা সাহাবা, এটার উপরে এটাকে নিব। এরপরে কি হবে, এরপরে বাকি পাঁচজন কেন বলা হলো? 5 3 8 জন হয় না, একজন বাদ করা, 10 জন ছিল না, 10 জন ছিল না, হ্যাঁ ওসমান রাজি, না ওখানে তো 3 জন, এখানে 5 জন বলতেছে, 8 জন হলো না, আরো 2 জন আছে, 10 জন। আমরা বাদ গেছে কে এখানে? না, আলী তো আছেই, হ্যাঁ, সাঈদ ইবনে যায়েদ নাই, আরেকজন কে নাই? হ্যাঁ, কি নাই? আছে এখানে, আরেকজন কে নাই? জুবাইর তো আছে। আচ্ছা, আলোচনার মধ্যে আসবে, একজন এখানে উল্লেখ নাই, কারণ সাঈদ ইবনে যায়েদকে ওখানে রাখাই হয়নি। মানে সিটটা যে 6 জনের উপর রেখে গেছেন, সেখানে এরাই ছিল, মানে একজন কি, এরা যখন ভোটাভুটি হয়েছে তখন একজন ছিল আলী ইবনে আবি তালেব, তালহা, জুবাইর, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো ভাগ হয়ে গেছে, তো ভাগ হওয়ার পরে আব্দুর রহমান আছে এখানে, ভাগ হওয়ার পরে একজনকে, তখন আব্দুর রহমান ইবনে আওফ এক পক্ষে গেছে, যাওয়ার পর ওই পক্ষ বেড়ে গেছে। যখন ভোটাভুটি হইলো, ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের উপরে রেখে গেছেন। 6 জনের মধ্যে, হ্যাঁ 6 জনের মধ্যে 3 জন হয়ে গেছে, একজন বাকি। আব্দুর রহমান যেদিকে গেছেন ওইদিকে পাল্লা ভারী হয়ে গেছে, হয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে। এদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তো এরপরে এই 5 জন হচ্ছেন শ্রেষ্ঠ। একজনকে আলী ইবনে আবি তালেব, তারপরে তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। আচ্ছা, একজন বাকি সাঈদ ইবনে যায়েদ। আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে এখানে আসবে, কারণ 5-6 জনের একজন ওখানে তিনি। তো সাঈদ ইবনে যায়েদকে উনি রাখেন নাই। কে?
ওমর রাখেন না। কেন রাখেন না? সন্দেহ হইতে পারে যে আমার আত্মীয়। কেমন আত্মীয়? বোনাই, ভগ্নিপতি। সাইদ ইবনে যায়েদ হচ্ছে ওমরের জন্য ভগ্নিপতি। ওই ঘটনাটা শুদ্ধ না, এই জন্য বলছেন। তো ওসমান ইবনে ওনার ভগ্নিপতি। আর উনি হচ্ছে সাইদ ইবনে যিনি যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ছিলেন জাহিলি যুগে, ওনার ছেলে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের ছেলে ছিলেন সাইদ ইবনে যায়েদ। উনি ব্যতীতই আমাদের এখানে 6 জন আছে, বুঝছেন তো। তো এরপর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি এক পক্ষে গেছেন। তো এইটা হচ্ছে এরপর শ্রেষ্ঠ হচ্ছে এই 5 জন, কোনো সন্দেহ নেই। কারণ তিনি কে বাছাই করছে এটা ওমর রাদিয়াল্লাহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এদের উপর তিনি সন্তুষ্ট ছিলেন। এর অর্থ হচ্ছে এরা হচ্ছে এখানে নাই আবু উবাইদা ইবনে জাররাহ নাই, আবু উবাইদা ইবনে জাররাহ নাই, আবু উবাইদা ইবনে জাররাহ। তো ওনার নামটা উঠে নাই এখানে। আচ্ছা, ওনার নাম এখানে নাই, মানে উনি ছিলেন না হয়তো সম্ভবত এখানে। যাই হোক, আমাদের কাছে এখন নাই, বুঝতে পারছি এখানে নাই। ওসমান সহ 6 জন হয়, 6 জন শীতে 6 জনে ছিলেন। তো এই 6 জনের মধ্যে ওনারা এই শেষ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আওফ একদিকে যাওয়ার পরে কি হয়েছেন, কারণ আলী এবং ওসমান দুইজন দুই পক্ষ। হ্যাঁ, তো একজন বলছে আলী হবে, একজন বলছে ওসমান হবে। এটা আবার বিরোধী দল না, বিরোধী দল জায়েজ না ইসলামে। ইসলাম কোনো বিরোধী দল না। এটা হচ্ছে কি কেউ কারো নির্বাচন করবে, নির্বাচন করা শেষ হওয়ার পরে আর বিরোধী দল নাই, একদল। বুঝলেন তো কথা? এটা হলো ইসলামী নিয়ম। মানে নির্বাচন করা শেষ হওয়ার পরে সব একদল হয়, এটা হলো নিয়ম। নির্বাচন করার সময় সারাদিন বিরোধী দল থাকবে, এটা ইসলাম বলে না। দেশে উন্নয়ন হবে না, বুঝলেন না কথাটা? সেরকম আমার এলাকা আমার এলাকা, কিন্তু সবার এলাকায়। এটা শুধু পরিচালনার জন্য একটা নিয়ম, এটা হলো শুরার নিয়ম। আর গণতান্ত্রিক নিয়ম হচ্ছে বিরোধী দল খায় দেখবে, বিরুদ্ধে দেখি দেখবে সারাক্ষণ একে অপর বিরুদ্ধে ঘায়ল করবে। এগুলো ইসলামের কোনো নিয়ম হইতে পারে না। এগুলি হচ্ছে শয়তানের নিয়ম, বসে বসে বের করছে। হ্যাঁ, সামনে আনা একে অপরের বিরুদ্ধে দোস্তুরি বের করা সারাদিন, অত উন্নয়নের কোনো কাজ নেই, ভালো কাজের কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে কি হলো যে এই শ্রেষ্ঠ হলো 3 জনের পরে এই 5 জন, এই 8 জন, তাই তো? আচ্ছা, এরপরে আসেন, বলতেছেন ওয়াকুল্লুহুম ইয়াসলাহু লিল খিলাফা, প্রত্যেকেই খেলাফত হওয়ার জন্য যোগ্য এরা। ওয়াকুল্লুহুম ইমাম, প্রত্যেকেই কি ইমাম। ইমাম মানে কি? আদর্শ, কুদওয়া, অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, যাদেরকে সবাই মেনে চলতে পারে, যে কোনো এরকম ইমাম তারা। ওয়াইয়াযহাবু ফি যালিকা ইলা হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওইটা আগের অংশের সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা বলেছিলাম যে 3 জনের কথা বলা হয়েছে এখানে, সেটা কি? আবু বকর, ওমর, ওসমান। এই হাদিসটার মধ্যে 3 জনের কথা একসাথে উল্লেখ আছে। হ্যাঁ, সুম্মা মিন বাদি, হ্যাঁ পড়েন। সুম্মা মিন বাদি আসহাবুশ শুরা আহলুল বাদরি মিনাল মুহাজিরিন সুম্মা আহলুল বাদরি মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কদরি হিজরাতি ওয়াস সাবিকা আওয়ালান ওয়া আওয়ালান। কোরআনে কারীমে দেখবেন যে ওয়াস-সাবিকুন আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আগে আনছে, মুহাজির কথা আগে আনছে, আনসার পরে আনছে। এজন্য মুহাজিরদের মর্যাদা বেশি কেন? কারণ আনসার তো বাড়ি ঘরে আছে, মুহাজিররা বাড়িও ছাড়ছে, ঘরও ছাড়ছে, টাকা পয়সাও ছাড়ছে, সব ছাড়ছে, আল্লাহর দ্বীনের জন্য সব ছেড়ে আছে। আনসাররা সাহায্য করছে টাকা পয়সা দিয়ে, কিন্তু ঘর বাড়ি ছাড়ে না। তো দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আনসারদের থেকে মুহাজিরদের মর্যাদা বেশি, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বারবার, সাবিকুন আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রথমে উল্লেখ করেছেন যারা লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা এইটা পাবে কারা? মুহাজিররা পাবে। তারপর বলছে ওয়ালাযিনা তাবাউদ দারুল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এটা আনসাররা, যারা বাড়িঘর বানাইছে কিসের? ঈমানের, হিজরতের মানুষ যারা আসবে তাদেরকে ভালোবাসে এরা। তারপর বলছে এর মধ্যে ওদের অংশ আছে যারা মুহাজির আনসারদের বিরুদ্ধে দাঁড়ায় না। মুহাজির আনসারদের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের জন্য কোনো ফাইয়ের অংশ না। ফাই তো বুঝছেন, গনিমতের কোনো অংশ নাই, যেটা বিনা যুদ্ধে পাওয়া যায়, এটা নাম ফাই। আমরা ফাও বলি না, ফাইয়ের মতো, মানে এমনি পাইছে, বিনা যুদ্ধে পেয়ে গেছে। তো ওইটার অংশ কারা পাবে না? যারা মুহাজির আনসারদের সাথে শত্রুতা করে। এই জন্য যারা শিয়ারা কোনোদিন পাবে না, খারেজিরা পাবে না, মুতাজিলারা পাবে না। যদি এরকম ধরা পড়ে যায় এরা মুতাজিলা, খারেজি, শিয়া, তো এরা কোনো যুদ্ধের কোনো গনিমতের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা আমার কথা না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন বহুত আগেই যে এরা পাবে না। কেন? তারা তাদের ওরা ইযুনা ফি সুদুরিহিম হায়াতাম মাউতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ তারা এর অংশ পাবে না। সেই হিসাবে আমরা বলতে পারি প্রথমে 3 জন, তাই না? তারপরে 5 জন, তারপরে আহলে বদর, আহলে মিন বাদি আসহাবিশ শুরা, এরপরে আহলে বদর। আহলে বদরদের মধ্যে প্রথমে কারা? মুহাজির, তারপরে কারা? আনসার। বুঝছেন তো?
মুহাজির এবং আনসার, এভাবেই ভাগ করতে হবে। আসহাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাদির হিজরাত ওয়াস সাবিকা, এদের মধ্যেও আবার হিজরত যে আগে করছে, আগে ইসলাম গ্রহণ করছে, সেইভাবে প্রাধান্য পাবে। হিজরত আগে ইসলাম গ্রহণ এবং হিজরত দুটা একসাথে যে মিলেছে, যে একটা পাইছে সে আগে, যে হিজরত করছে কেমন আগে ইসলাম গ্রহণ করছে, আর হিজরত করছে দুইটা পাইলে একসাথে আগে যাবে সে, আর দুই একটা পাইলে এরপরে চলে আসবে। এটা হচ্ছে সিরিয়াল, এই সিরিয়াল হচ্ছে আহলুস সুন্নাত জামাতের নীতি। কথা বুঝে আসছে? হ্যাঁ, সুম্মা, হ্যাঁ পড়েন। أفضل الناس بعد هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم القوم الذي بعث فيهم খালাস কেফ। তারপর সমস্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী, এর অন্যরাই ভাগ করছে আর একটু বেশি। সেটা কি বলছে? এর মধ্যে যারা বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করছে, এর মধ্যে যারা ফতহ মক্কার আগে ছিল, এর মধ্যে যারা ফতহ মক্কার পরে হয়েছে, এভাবে তারা ভাগ করছে। ফতহ মক্কার পরে গুলো সব একসাথে করে দিচ্ছে। এরপরে আর লা ইস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ ওয়া কাতাল আও কাতাল উলাইকা আযম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতাল, উলাইকা আযম দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতাল। যারা আগে খরচ করছে, যারা আগে হিজরত করছে তাদের, এবং যারা পরে ঈমান আনছে তারা একরকম করে নাই। এর অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্বর দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটু বাড়তি মর্যাদা তাদের রয়েছে, তাদের একটু বেশি মর্যাদা, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো কমতি হবে না। সাহাবীদের শ্রেষ্ঠত্বের কোনো কমতি নেই। এই জন্য আফদালুন নাস বা'দা হাউলা, এদের পরে যাদের কথা বলে স্পষ্ট, এদের পরে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কারা? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীরা শ্রেষ্ঠ। এরপর বলছেন সাহাবী মধ্যে আবার বলে কেউ হয়তো বলতে পারে যে একদিনের জন্য, দুই দিনের জন্য হয়েছে, এই জাতীয় কথা যারা বলে এটাকে তারা তিনি রদ করবেন। কি বলছে শুনুন। হ্যাঁ, كل من صاحبه سنة أو شهرا أو يوما أو ساعة أو رآه مؤمنا به فهو من أصحابه له من الصحبة على قدر ما صحبه وكانت سابقته معه وسمع منه ونظر إليه نظرة নজর ইলাইহি নজরাতান। তাই বলতেছে যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ হয়তো এক বছর রাসূলের সাথে সঙ্গ পাইছে, কেউ হচ্ছে এক মাস পাইছে, কেউ একদিন পাইছে, কেউ 1 ঘন্টা পাইছে, কেউ একবার দেখছে শুধুমাত্র। এরা সবাই সাহাবী, এরা সবাই সাহাবী। সব সাহাবা সর্বত অনুসারে মর্যাদা নির্ধারিত হবে। যেমন মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল থেকে মনে আছে কিরকম, রাসূল আমার মুখে কুলি করছে। তো ছোট বাচ্চা তো এটা মনে রাখছে, বিশাল ব্যাপার এটা তার জন্য। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে রাখছে, তিনি এটা মনে রাখা তার জন্য বিশাল নিয়ামত হয়ে গেছে। এখন বুঝে আসে? তো ছোট হলেও কি, ছোট একবারে একটা জিনিস মনে রাখছে, এটা তার জন্য বিশাল কিছু হয়ে দাঁড়াইছে। এটা ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি এটা মনে রাখে নাই ওনাদের মধ্যে। কিন্তু সবাই জন্যই আল্লাহ তাআলা কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সবার জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে, জান্নাতের ওয়াদা করেছে। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। তো জান্নাতি একজন মানুষের পিছনে যারা লেগে যায় তাদের কি করা যাবে? তাদের কি বলা যাবে? দুর্ভাগা, দুর্ভাগা। উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের সাথে আর কারো কোনো তুলনা চলে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা তারা কি বলেন? পঞ্চম খলিফা বলা জায়েজ হবে না, এটা ভুল। পঞ্চম খলিফা তো হাসান ইবনে আলী, পঞ্চম খলিফা তো হাসান ইবনে আলী, কোনো সন্দেহ না। 6 মাস তার খেলাফত দিয়ে 30 বছর পূর্ণ হয়। তো কেউ যদি বলে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তাহলে সে উম্মতে মুসলিমার সবাইকে ইজদিরা করছে, অপমান করছে কথা বলে। ওইটা উম্মতের ইজমার বিরোধ কাজ, কারণ তার উপরে একটা ইজমা হয়েছে। তারপরে তিনিও আবার ইজমা করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু উপরে, সেই হিসেবে ষষ্ঠ খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক পরে, কথা বুঝে আসছে। এই যে খেলাফতের এই মর্যাদা এত বেশি যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো সারা জীবনও হাজার হাজার ভালো গুণ করলেও মুআবিয়া রাদিয়াল্লাহু মতো হইতে পারবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু হতে পারবে না। আমরা এখন আশ্চর্য হয়ে যাই, ফেসবুকে যদি কোনো আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু বক্তব্য পক্ষে কোনো বক্তব্য লিখি, আমাদেরকে মুআবিয়া গোষ্ঠী, এজিদি গোষ্ঠী ভাগ করে, আর তারা হয়ে যায় হুসাইনি গোষ্ঠী। এইটাই হচ্ছে আমাদের দেশে এলেম এবং জ্ঞানের অভাব। এটা যে আমরা এই বই পড়তাম আগে থেকে, যে আকীদার বিষয়টা আগে জানতাম, তাহলে উল্টাপাল্টা কথা বলতাম না। এখন ওইটা বলাটা কিছু মনে করতেছে না তারা। এমন কিছু সুবহানাল্লাহ, বাংলাদেশে জনপ্রিয় বক্তা আপনারা ভালো করে জানো, বিভিন্ন জায়গাতেও বক্তৃতা করে, দলের মধ্যেও আছে, বিভিন্ন দল টলও আছে। বলতেছে একদিন যে হাদিস একটা দেখাইয়া উসমান ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলতেছে যে আপনার চাচাতো ভাই অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি চায় আমরা যেন মানুষের সম্পদ ভক্ষণ করে মানুষকে হত্যা করি। একটা হাদিসে আছে, হাদিসটার মধ্যে উল্লেখ আছে, মানে বর্ণনার মধ্যে উল্লেখ আছে আর কি। হাদিস তো আর রাসূলের কথা নাই, এটা তো ব্যক্তিগত কথা। তো এই দলিল আছে মুসলিমে আসছে যে মুআবিয়া এটা করতে হবে।
এটা কি ঠিক হয়েছে? দলটা কি ঠিক হয়েছে? কেন ঠিক হয় না? এটা কেন ঠিক হয়েছে বলতে হবে আপনাদের। কারণ হচ্ছে এইটা হচ্ছে কি কারণে বলছেন উল্লেখ আছে। কারণ তিনি একটা কি করেছে, যুদ্ধের শ্রেণী বানাইছে, যুদ্ধ করে দেয়। তো যারা যুদ্ধ করে তারা কি করে? মানুষ হত্যা করে আসে না, যুদ্ধ না? আর যারা এই যুদ্ধ করে তাদের জন্য রসদ সরবরাহ করতে হয় না? তো যদি কোনো কেউ তার থেকে কি বলে রাষ্ট্র থেকে টাকা পয়সা দেয়, তো বলতেছে এইটাকে তারা ধরে নিচ্ছে, এটাকে ধরে নিচ্ছে ওই ব্যক্তি ধরে নিচ্ছে যে আপনার আত্মীয় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলতেছেন যে আপনার আত্মীয় চাচ্ছে আমরা যেন হারাম খাই এবং মানুষকে মেরে ফেলি, কিন্তু এটা তার ব্যক্তির ইস্তিহার, এটা তো উনি মেনে নেন নাই। তিনি কি বলেছেন? তিনি বলছেন যেটা ভালো তুমি অনুসরণ করো, খারাপ অনুসরণ করতে আল্লাহ আমাদের বলেন নাই, তুমি ভালোটার অনুসরণ করো। তিনি উত্তর এভাবে দিয়েছেন, বুঝতে চাইছেন যে তুমি যেটা বলতেছো এটা ভালো কি মন্দ তুমি বুঝতে পারো, হালাল যদি হয় তুমি নিবা, আর হারাম যদি হয় তুমি জোর করে আমি ব্যক্ত করতেছি না। কিন্তু এটা তো এই নয় যে তিনি মেনে নিয়েছেন যে আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু করছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি হারাম খাইছেন বা কিছু করছেন বা হত্যা করতে বলছেন, কথাটা এরকম না। এটা হচ্ছে তার বুঝের ব্যাপারে, সে বলছে ওই ব্যক্তি বুঝের ব্যাপারে। এটা হচ্ছে হাদিসও না, এটা কোনো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের বক্তব্য না। তিনি বরং মানা করছে যে তুমি যেটা বুঝতে পারো সেটাই তুমি নিবা, যেটা তুমি বুঝতে পারো না সেটা তুমি যাবে কেন? তুমি যদি কোনো মনে করো যে এটা আমার জন্য জায়েজ না, তুমি অংশগ্রহণ করবে না। আর তুমি মনে করো যদি জায়েজ মনে করো, তোমার তো আল্লাহ তাআলা বিবেক দিচ্ছে, শরীয়ত দিচ্ছে, তুমি বুঝতে পারো সেটা তুমি যাইবা। এইটা দিয়ে দলিল দিচ্ছে একজন মানুষ, দেখলাম সুবহানাল্লাহ, ওয়াজ করে বেড়ায়, তো সব কিছুতে ওয়াজ করে তিনি এটা দলিল দিচ্ছে যে এই তো সমালোচনা করছে, সমালোচনা হওয়া যাবে। সমালোচনা করছে কে হওয়া যাবে? এটা তো সমালোচনার জায়গা নয়, তিনি যেটা বুঝছেন সেটা বলেছেন, কিন্তু উনি তো কারো সমালোচনা নয়। আর একটা দলিল দেয় কি, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করছেন এক সাহাবীকে যে আপনি ইয়ারে গালি দেন না কেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আপনি ইয়ারকে গালি দেন না কেন? আলীকে গালি দেন না কেন? তো বলছে আলীকে কেমনে গালি দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে আলী কেমনে গালি দেই? মুআবিয়া তাকে বলেন নাই যে কেন গালি দিবেন, এটা বলে নাই। মানে মানুষের ভিতরে যখন গালির প্রবণতা আসছে, এটা তিনি বলছেন, নিজে মুআবিয়া যখন কাউকে গালি দিচ্ছেন এটাও দেখা যায় না, তাহলে উনি দিবেন কেন? মানে যখন দেখা যাচ্ছে মানুষে গালি দিচ্ছে, তো আপনি দেন না কেন জিজ্ঞাসা করছেন, অর্থ এই নয় যে আপনি গালি দিতে বলতেছে, এটা বলে নাই। কিন্তু এরাই ধরে নিচ্ছে যে গালি দিতে বলতেছে। এগুলি হচ্ছে অতি কথন, যেটাকে বলা হয় ধরে নেওয়া জিনিস বলা। এর মাধ্যমে অনেকেই কি করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা একেবারেই হারাম। কোনো রকমই তার সমালোচনা করা যাবে না, কোনো কিছু সমালোচনা করা যাবে না। সমালোচনা অর্থাৎ তিনি এটা করলেন কেন, এটা বলাই অর্থ হচ্ছে সমালোচনা করা। তিনি কেন তার ছেলেকে খলিফা বানান, এটা বলা যাবে না। নিশ্চয়ই তার কোনো ইজতিহাদ ছিল, সেটা আমাদের না জানলেও চলবে, কিন্তু তার ছেলেও খলিফা ছিল, অন্যায় করেছে, ভুল করেছে। উমাইয়ারা যে উম্মতের যে খেদমত করেছে, আর কেউ সেটা খেদমত করতে পারে না। অন্যরা শুধুমাত্র এইটাকে রক্ষণাবেক্ষণ করেছে। উমাইয়াদের আজান কোথায় গেছে? একদিকে স্পেন, আরেকদিকে কোথায়? চায়না। পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, উত্তরে, এমন এমন জায়গায় গেছে যেখানে কেউ কোনোদিন চিন্তাও করে নাই। পরবর্তীরা সেটাকে সংরক্ষণ করেছে, সংরক্ষণ করতে চাইও ভাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মনে রাখবেন সবসময়। তিনি বলেছেন লা ইয়াজালু হাযাদ দ্বীন আজিজান মা ইয়াকুনু ফি ইসনা আশারা খলিফা। এই দিন সর্বদা কি থাকবে? আজিজ থাকবে, সম্মানিত থাকবে, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে 12 জন খলিফা হবে। এই 12 জন খলিফা উমাইয়াদের মধ্যে থেকে হয়েছে, এরপর আর দরকার লাগে নাই। এই 12 জন খলিফা কত পর্যন্ত গেছে বলেন, দেখবেন কে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। হাসান, তারপরে মুআবিয়া, তারপরে ইয়াজিদ, ধরবেন, তারপরে আব্দুল মালিক। বাকিটা কোনোদিন কি হয় নাই, কারোর জন্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, এই জন্য সরাসরি আব্দুল মালিক। বুঝে আসছে? আব্দুল মালিকের পরে তার ছেলে ওয়ালিদ, তারপরে কে? সুলাইমান, উমর ইবনে আব্দুল আজিজ, তারপরে ইয়াজিদ। এরপরে উম্মত মুসলিমার 10 নামছে। কথা বুঝছেন কিনা? এই 12 জন খলিফা হওয়ার পরে উম্মত মুসলিমার 10 নামছে। এই 12 জন পর্যন্ত উম্মত মুসলিমা অত্যন্ত সম্মানিত ছিল এবং তাদের পতাকা সারা দুনিয়াতে পরিচালিত হয়েছে। এই ভারতবর্ষে আসছে কার সময়? ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময়। আব্দুল মালিকের ছেলে ওয়ালিদের সময়। হাজ্জাজ ইবনে ইউসুফ তো ওনারই পূর্বাঞ্চলীয় ভাইসরয় ছিলেন,
পূর্বাঞ্চলীয় নেতা ছিলেন, গভর্নর ছিলেন। তো সেই হিসাবে এই সময়ে সারা দুনিয়াতে একদিকে উকবা ইবনে আমের গেছে, একদিকে তার একদিন জিয়াদরা গেছে, মুসা বিন নুসাইরা গেছে, এক এক দিকে শুধু জয় আর জয়। এরপরে এরকম জয় জয়কার আর কোথাও হয়নি। পরেরটা ওইটাকে বেস করে একটু একটু আগাইছে, কোথাও নামছে, কোথাও পিছাইছে, কোথাও দখল করে দিয়েছে আরেকজন, কিন্তু তখন শুধু জয় জয়কার অবস্থায় ছিল। তখন কোনো পিছু হটার চিন্তা ভাবনা কারো ছিল না কোনদিন। এই জন্য হাজাউদ্দিন আজিজান যতক্ষণ পর্যন্ত 12 জন খলিফা, ততক্ষণ উম্মত কি ছিল, অত্যন্ত সম্মানিত ছিল। শিয়ারা এটাকে 12 জন নিছে, 12 জন নিয়ে তাদের 12 ইমাম বানিয়ে করতে চেয়েছে। কিন্তু আল্লাহর বড় যে তারা মিথ্যাবাদী ধরাই দিবে, এই জন্য তাদের 12 ইমাম পুরে না, তারা 11 ইমাম হয়। 12 জন 11 ইমামের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান অবস্থা মারা গেছে। এখন তারা 12 জন পুরাইতে না পাইরা কইতেছে যে তিনি একজন ছিলেন, দাসীর ঘরে একটা সন্তান ছিল, কেউ দেখে নাই, রাগ করে সে রাজবা পাহাড়ের ভিতরে লুকিয়ে গেছে, দৌড়ে যাইয়া। হ্যাঁ, মাহাদি আল মুনতাজার আশা বসে আছে মোহাম্মদ ইবনে হাসান আসকারী যখন মারা যায় তখন তার কোনো সন্তান ছিল না। এরা বলে তার একটা দাসীর ঘরে একটা সন্তান ছিল, এটা কেউ দেখে নাই, রাগ করে তিনি পালাই গেছে কোথায়, গর্তের ভিতরে লুকিয়েছে, রেজবা পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে। এখনো গেলে এই রেখে রেজবা পাহাড়ের পাশে আপনি দেখবেন যে ওরা গাড়ি নিয়ে বসে আছে, কেউ ঘোড়া নিয়ে বসে আছে। কি জন্য? ইমাম বের হবে, ইমাম বেরোইয়া আমার ঘোড়াতে উঠবে, আমি আমারটাই উঠবে। কেউ কোনটা উঠবে নিয়ে 1200 বছরও ইমাম বের হওয়ার সময় হয় নাই, মানে 1000 বছরও সময় হয় নাই। ইমাম যে কোনদিন বেরোবে আল্লাহ জানে, 1200 বছরও ইমাম বের হওয়ার কোনো সুযোগ হয়নি, মানে এখন পর্যন্ত বের হয়নি। এরপরে তারা বলছে যে গাইবাতুল কুবরা কিছুদিনের মধ্যে বের হওয়ার কথা ছিল, আবার খুঁজে আসে দেখে যে আমার কোনো কি নাই, আমার কোনো সাহায্য করার লোক নাই, সুতরাং এবারে গেছে আর আসবে না যতক্ষণ পর্যন্ত না মাহাদি হিসেবে তিনি আবার আবির্ভূত হবে। এগুলো বানোয়াট কথা সম্পূর্ণ, কারণ 12 ইমাম হয় না। আর 12 ইমাম কিসের ইমাম কাকে বলে? রাষ্ট্রপ্রধানকে ইমাম বলে, কথা বুঝছেন? অথবা মসজিদের ইমাম কি ইমাম বলে, কথা বুঝেন? ইমাম 2 প্রকার। ওদের মধ্যে রাষ্ট্রপ্রধান কে ছিল? শুধু আলী এবং হাসান, আর কেউ রাষ্ট্রপ্রধান ছিল না। আর যদি বলেন যে না এটা না এলমের ইমাম বলি, এলমের ইমামের মধ্যে কে কে ছিলেন? শুধু আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান, হোসেন, যদি বলি একটু ওটা ধরে নেই। তারপরে কি জয়নুল আবেদিন, তারপরে জয়নুল আবেদিনের ছেলে কে নাম, কি নাম? জাফর সাদেক, মোহাম্মদ আল বাকর, তারপর জাফর সাদেকের পরে কে? মুসা কাজেম। এই কয়জন হইলো? 7 জন। 7 জনের পরে এদের বাকিদের কোনো নাম ডাক কিচ্ছু ছিল না, এলমের কোনো খবরও ছিল না। তাহলে কি এখান দিয়ে আবার ধরা খেয়ে গেছে? কোন দিকে ইমাম না, মসজিদের ইমাম না ওরা, মানে কোনো এলমে দিনের ইমাম না, ক্ষমতার ইমাম না। ক্ষমতার ইমাম পাইছে 2 জনে। তাহলে বোঝা গেল এদের এই সমস্ত অপব্যাখ্যা তারা যে করে সম্পূর্ণ মিথ্যা ছাড়া কিছুই না। এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। কিন্তু সব এত বেশি পরিমাণে হয়েছে। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হায়দারি হাক ডাকতেছে, ইসলামী ইতিহাসের প্রফেসর নারায় হায়দারি ডাকতেছে ইয়া আলী। এই কথা যে ব্যক্তি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা প্রফেসর বলতেছে, আরেক প্রফেসর বলতেছে যে এই দেশের মানুষ কোনো আলেম না, আলেম হচ্ছে সব শিয়ারা, আয়াতুল্লাহরা। আরেকজন প্রফেসর পার্সি বিভাগের। আপনি দেখতে পারেন যে মানুষ কত বিভ্রান্ত হচ্ছে, একটা দুটো না। তেহরান থেকে একজন আসছে, চিটাগাঙের, চট্টগ্রামের, সে আইসা বলতেছে এখন আয়াতুল্লাহ অমুক হয়েছে, হুজ্জাতুল্লাহ অমুক নাম দিছে, তার লকব পাইছে। তারা এরা করে দিছে, একটা ইমাম ভাড়া করে দিছে, এখানে বসে ইমাম শিয়া ইমাম বানাচ্ছে। এদেশে শিয়া তো এমনিতেই মানুষ আছে। এই জন্য একটু আগে দেখলাম একজন নামের পর হোসেন নিজেরাই লাগাই বলে, নিজেরা আলী হোসেন দিয়া আপনি বলে দেখবেন যে আলী হোসেনের ভর্তি। এগুলি কোথেকে আসে? শিয়াই যান, এগুলো তো ঢুকতে পারে না। এগুলি মুসলমানদের মধ্যে এগুলি নাম কেন আসবে? আলী হোসেন কেন আসবে? নাম তো একটা হয় হোসেন না আলী, কিন্তু আলী হোসেন, আবার অমুক আলী, আবার অমুক হাসান, অমুক হোসেন, হ্যাঁ, ইমাম হোসেন, ইমাম হাসান, তারপর হাসান আলী, হোসেন আলী, মানে শুরু হয়েছে কি? এগুলি সবই হচ্ছে অথবা কিছু একটা হলে হাসানাত আলী, মানে আলী থাকবেই, হাসানাতের লাগে আলী থাকবে। হ্যাঁ, এরকম এগুলি সবগুলি শিয়াইজম ছাড়া কিছুই না। এদেশের মধ্যে শিয়াইজম এত বেশি পরিমাণে প্রভাবিত হয়েছে যে এরা একটা শিয়াইজম রয়ে গেছে। এদেশে যারা পীরগিরি করে এদের মধ্যে শিয়াইজম অনেক বেশি আছে। বিশেষ করে কাদেরিয়া তরিকা নামে যেটা আছে, এটা তো শিয়াইজমে ভর্তি। আপনি দেখবেন এরা আলী ছাড়া কোনো কথা, সমস্ত তরিকার গোড়া কোথায় যায় জানেন? আলী। সমস্ত তরিকার গোড়া হচ্ছে আলী। কোনোদিনই আবু বকরের কাছে যায় না।
তরিকার গোড়া আলী, বংশীয় আলী আবু বকর হইলেও তরিকা কিন্তু আলী। বুঝলেন কি কথা? একজন যদি বংশীয় থাকে কোরাইশি, কিন্তু তরিকা কে? আলীর। কথা বুঝছেন তো? মানে এটা শিয়াইজম যে একসাথে চলে, এটা বুঝবেন। সে একসাথে চলে প্রমাণ আমরা দেখছি। এই যে গোয়ালন্দ আছে না, গোয়ালন্দ ঘাটের এই পাশে দেখবেন যে শিয়ারা, এই পাশে কাদেরিয়া তরিকার লোকেরা। তখন দেখবেন যে মহরম আসলে দেখবে যে শিয়াইজমের অনুষ্ঠান হয়, শিয়াদের অনুষ্ঠান হয় কাদেরিয়া তরিকার ওখানে, কাদেরিয়া তরিকার লোক হয় শিয়াদের ওখানে। তো এখানে এসে সুন্দর, হ্যাঁ, দুই জিনিস একসাথে হয়ে গেছে। এইগুলি একে অপরে। এবং দেখবেন এই যে মেদিনীপুরে যারা ফিরেরা, মেদিনীপুরে ফিরেরা একেবারে সম্পূর্ণরূপে শিয়া, এরা শিয়াই, অথচ দাবি করে শুনি। আপনি বক্তব্য শুনলে বুঝবেন যে শিয়া ছাড়া কিছুই না তারা। তারা সারাক্ষণ মরসিয়া গাইবে, এটা করবে আলীর জন্য, এবং যারা বিরোধিতা করবে তাদেরকে এজিদি বলবে, কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে ওয়াহাবি, এজিদি ইত্যাদি বলে গালিগালাজ করবে। যেগুলি এজিদি বলে এগুলি সবগুলি শিয়াদের আক্রান্ত, এটা মনে রাখবেন। আমাদের ক্যাম্পাসে একজন আলেম ছিলেন, তার ছেলে সেটাও ইয়েজিদি বলে অন্যদেরকে, মানে নিজেরা শিয়া হয়ে গেছে। বুঝছেন তো? মানে এরাও সুফিবাদী দ্বারা আক্রান্ত, এরাও শিয়া দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এই বিভ্রান্তি যারা তৈরি করছে, বিশেষ শিয়া, এই শিয়ারা এই জায়গাতে এসে সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা সবাইকে কাফের বলে। অনলি 3, আর যদি বেশি বাড়াবাড়ি করে 5, আর যদি একেবারে বেশি জোরে করে 10, বাকি সব কাফের বলে। সুতরাং বোঝা গেল মানহাজি ভাবে এরা কি করেছে, আমাদেরকে তারা নিজেরা ইমান থেকে বেরিয়ে যাওয়ার পথে চলেছে। কখনো বেরিয়ে যায়, কখনো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত করে নেয়। যদি চিরস্থায়ী জাহান্নামী হয় অথবা অস্থায়ী জাহান্নামী হবে কোনো সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। রাসূল বলছেন প্রত্যেকে জাহান্নামে যাবে। এখন কেউ জাহান্নামে চিরস্থায়ী হবে অথবা কেউ অস্থায়ী হবে। ঈমান না থাকলে চিরস্থায়ী থেকে যাবে, আর ঈমান যদি কোনোদিন থাকে, গুনাহ খাতা হয়েছে, ভুল হয়েছে, তাহলে হয়তো কোনোদিন আল্লাহ তার রহমত তাকে বের করে, সেটা আলাদা কথা, এটাও ভিন্ন কথা, এটা আমরা আলোচনা করছি না। তাহলে আমরা দেখতে পাইলাম যে সাহাবায়ে কেরামের মর্যাদার সাথে কারো মর্যাদা কোনোদিন আসবে না। শত শত হাজার হাজার, এমনকি লাখ লাখ ওমর ইবনে আব্দুল্লাহ একত্র হইল, কার মতো হইবে না? মুআবিয়া রাদিয়াল্লাহু মতো হইবে না। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের সাথে যুদ্ধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন? কাতিবে হয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তোমরা আমার সেহেরের সাথে ভালো ব্যবহার করো, আসহারদের সাথে ভালো ব্যবহার করো। সেহের বুঝছো? শ্বশুরালয় বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন কথা বলেছেন, অনেকগুলি কথা বলেছেন, যেগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু ভালোবাসতেন। সুতরাং যে যাকে ভালোবাসে তার ব্যাপারে আপনার কোনো শত্রুতা গ্রহণযোগ্য না। জান্নাতে মুআবিয়া যাবে না, একথাই যদি কোনো যাবে না মনে করেন, তো আপনি কি করলেন? কোরআন এবং হাদিসের বিরোধিতা করলেন। যদি জান্নাতি একজন মানুষ হয়, আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে, সমস্যা আপনার, সমস্যা তো ওনার দুইজন না, ওনারা তো জান্নাতে যাবে, আপনারা ওনাদের বিরুদ্ধে একে পক্ষপাতিত্ব করে কি করলেন? নিজেকে ধ্বংস করলেন। সুতরাং এই জাতীয় জায়গাতে আলোচনা করলে আমাদের কাজ হবে কি? এই বিষয়ে আলোচনা করা যাবে না। এটাই হচ্ছে বর্তমান সময় অনেকেই বলবে যে আরে এটা আপনারা জানেন না, আলোচনা করতে হবে, একমত দিতে হবে, এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে। ওই শিক্ষা নেওয়ার জায়গা এখানে নাই। শিক্ষা নেওয়ার কথা বললেই বুঝবেন যে ফেতনাবাজ। এরা কোনোদিন আর সহিহ আকীদা এবং মানহাজে আসতে পারবে না। এরা হয়তো বলবে যে আমরা সহিহ আকীদা মানে আসবো না, আসলে জাহান্নামের জন্য প্রস্তুত হন, আপনারা এটা প্রস্তুত থাকেন, আমাদের কিছু বলার দরকার নেই। সামনে আগান। হ্যাঁ, যার 1 মিনিটের জন্য একেবারে অল্প সময় দেখছে, তিনিও তাদের সবার থেকে উত্তম, যারা পরে আসে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, তাদের থেকে উত্তম। জি, যদিও দুনিয়ার সমস্ত আমল করে চলে গেছে আল্লাহ দেখেন, তারপরেও সাহাবায়ে কেরামের এক ক্ষণিকের দেখার সাথে কোনোদিন কেউ উপরে উঠতে পারবে না। এটা হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস। কার কথা এটা? আমার কথা। কার? আহমদ ইবনে হাম্বল। আমরা বলে বলতেন যে আমরা নাকি সরকারি রাষ্ট্রের পোষকতা করছি, রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই এটা, কিন্তু ওদের কথাই হলো এটা যে কেউ হক কথা বলে যে ইয়েজিদি, ওইটা বিভিন্ন রকমের কথাবার্তা বলে এবং এদেরকে দালাল বলে। আমরা কার দালালি করতেছি না, আমরা আহমদ ইবনে হাম্বলের কথা বলতেছি। আহমদ ইবনে হাম্বল কারো দালাল ছিলেন, কারণ তাকে কষ্ট পেতে হয়েছে রাষ্ট্রের কাছে, তারপর তিনি হকটা বলেছেন। আমরা হকটা বলতে চাই। জি, হ্যাঁ, তারা কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী ছিলেন, তাকে দেখেছেন এবং তার থেকে শুনেছেন। বাহ, 3টে জিনিস। 3টার মধ্যে যদি কোনো কেউ একটাও পায়, দেখছে, তার থেকে হাদিস শুনলে এটা সেরা। হাদিস শুনলে হচ্ছে সেরা। হাদিস যদি নাও শুনে, যদি দেখেও ইমানের সাথে, তাহলে কিন্তু তাদের
সেরা তার মর্যাদা নির্ধারিত হয়ে যায়। হ্যাঁ, ওমান রাও বেআইনিহি وآمن به ولو شاء كان أفضل لصحبتهم من التابعين মিনাত তাবেঈন, সমস্ত তাবেঈ থেকে উত্তম হচ্ছে যারা তাকে চোখে দেখছে, ঈমান আনছে। অলৌ সা বলতে ঘন্টা বোঝায় না, মানে ক্ষণিকের জন্য। সা মানে লামহা, 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 হ্যাঁ, মুহূর্ত, মুহূর্ত বোঝানোর জন্য, সমস্যা, হ্যাঁ, সামান্য সময় বোঝানোর জন্য। হ্যাঁ, ولو عملوا كل أعمال الخير জগতের যত ভালো কাজ সব করলেও এদের কাছে পৌঁছতে পারবেন। রাসূল নিজেও বলেছেন, একটা বলছে কি, তোমাদের কেউ যদি জাবাল উহুদের মতো দাও, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, তোমাদের কেউ তাদের এক মুদ এবং তার অর্ধেকও দেওয়ার মতো হবে না। মুদ বুঝছেন? 1/4 ভাগের 1 ভাগ, 1/4 ভাগের 1 ভাগ। এক মুদ, এক মুদ হইলো 1 কেজি 10 গ্রাম। যদি কোনো কেউ ইয়ার দিকে ধরে 20 গ্রাম, 20 গ্রাম, হ্যাঁ হ্যাঁ, 500 হ্যাঁ, এক মুদ হচ্ছে 510 গ্রাম, 510 গ্রাম। এটা যদি কোনো ওজন ধরে, আসলে ওজন না, এটা হচ্ছে কি বাটখারা, বাটখারা দিতে হয়। বাটখারা দেখা যায় এরকম ওজন, বাটখারা ওজন বেশ কম হয়। কেন? যদি আপনি চাউলটা যদি কোনো মোটা চাউল দেন তাহলে ওজন বেশি হবে, আর পাতলা চাউল দিলে ওজন কম হবে। এই জন্য ওজনের দিক থেকে রাসূল এটা চান না। রাসূল চেয়েছেন কি, পরিমাপক চেয়েছেন, পরিমাপক দিয়ে দিতে, এটা নিয়ম মুদের। যাক, আল্লাহ রাসূল যেটা বলেছেন যে তোমরা যদি কোনো, তারা এই যে মুদ দিছে, তোমরা যদি উহুদ পাহাড় দিলে ওদের কাছে বুঝতে পারবে না। সুতরাং তাদের মর্যাদার কাছে কারো মর্যাদা কোনোদিন হতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে তার উপরে আপনি হাত দিয়ে ফেলেন, যে সে আর কোনদিন ভালো হবে না, সে তার ভালো কিছু আশা করা যায় না। সে একবারে হয়তো তার ইমাম থেকে প্রতিদিন তার ইমাম কেন সমালোচনা করছে, সে এখন খুঁজতেছে কিভাবে, হ্যাঁ, মানে তার ইমামে তার নেতা সমালোচনা করে সাহাবী, তো যখন সমালোচনা করছে সাহাবী সমালোচনা করা যাবে না, এখন সে দলিল বের করছে যে সাহাবীর সমালোচনা তো অন্যরা করছে, সাহাবী অন্যরা করছে, এই জন্য সে এখন এটা জায়েজ করতে চাইছে না। আহলুস সুন্নাতের আকীদা হচ্ছে একজন দুজন ভুল করলে, মনে রাখবেন একটা বড় কথা, একজন ভুল করলো এটা ধর্তব্য না, ধর্তব্য হবে বিশুদ্ধ আকীদার মানহাজ থাকবে, বুঝছেন তো? আকীদার মানহাজে একজন ভুল করলো এটা ধর্তব্য না, এজমাটাই গ্রহণযোগ্য হবে, ওই একজনটা এজমার বাইরে চলে যাবে। যেমন ঈমান কাউলুন ওয়া আমাল, আমরা পড়ছিলাম না, ঈমান কাউলুন ওয়া আমাল। ঈমান যদি কাউলুন আমল হয়, এখন যে যদি কোনো কেউ বলে ঈমান কাউল না আমল দুইটা মানি না, শুধু কাউলের কথা বলে, অথবা যদি কোনো শুধু তাসদিকের কথা বলে, আমল কালবের কথা বলে, আমরা শুধু ইয়া বাইরে বাহ্যিক আমল না আনে, আমরা কিন্তু তারা বলবো যে এজমার বিপরীত করছে, কারণ সালফে সালেহীন ছিল না, তিনি পরে ভুল করছেন। কিছু ভুল করলে তাই ভুল করেছেন বলতে হবে এটাকে, কিন্তু হ্যাঁ হয়তো তার জন্য ওজোর করবে কোনো কারণে, কিন্তু এটা নিয়ে বলতে পারবো না যে এজমার বিপরীত। কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, এটাই হচ্ছে রাসূলের নীতি। রাসূল বলেছেন যে আমার সাহাবীদের কি করো না, কোনো গরজ হিসেবে নিও না, সমালোচনার পাত্র হিসেবে তোমরা বানিও না। হ্যাঁ, তো এই জন্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না। যদি কেউ বলেও থাকে সে ভুল করেছে, একটা ভুল থাকতে পারে, এটা দিয়ে দলিল দিয়ে জায়েজ করার কোনো সুযোগ নাই। এটা মাথায় রাখতে হবে সবসময়। মূল নীতিটাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, এবং আহমদ ইবনে হাম্বল এই মূল নীতিটা প্রতিষ্ঠা করেছেন। জি, এটা কত নম্বর? দ্বিতীয় মানহাজ। এটা গেল সাহাবাদের মানহাজ। এখন হচ্ছে ইমামদের মানহাজ। হ্যাঁ, মাল ইমাম, মাল আইম্মা, মানে ইমামদের সাথে তাদের কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি নীতি। ইমামদের সাথে অনেকগুলো জিনিস জড়িত আছে। ইমাম মানে এখানে কি, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের সাথে অনেকগুলো জিনিস জড়িত আছে। এগুলিকে যদি কোনো আপনারা এই করেন, যথাযথভাবে প্রতিপালন না করেন, তো আপনারা কি হবেন, হয় খারেজি হবেন, নয় মুতাজিলা হবে, হয় খারেজি হবে, নাহলে মুতাজিলা হবে, না শিয়া হবেন। মানে রাষ্ট্রপ্রধানদেরকে সে আপনাকে অথবা আপনার বিভ্রান্ত হয়ে যাবে, অথবা খাওয়ারেজের অন্তর্ভুক্ত হবে, অথবা বাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাষ্ট্রপ্রধানের সাথে অনেকগুলো নীতি আছে, এর মধ্যে কি কি আছে একটা করে তিনি বলবেন, তিনি বলবেন। রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত ঈমানের লেশ মাত্রা আছে, ঈমানের লেশ মাত্রা, অর্থাৎ নামাজ পড়ে, রাসূল বলে দিয়েছেন কদ্দুর যে নামাজ পড়ে, সালাত আদায় করে। রাষ্ট্রপ্রধান অনেক গুনাহগার, অনেক গুনাহ করে। ধরেন রাষ্ট্রপ্রধান কি করে, যে নাচানাচি করে, গান গায়, সিনেমা হল খুলছে। এক একজন বলেন না আপনার সিনেমা হল খুলছে, নিজের কুফুরি দেখে না, আরেকজন সিনেমা হল খোলা দেখে। নিজের দেশে কুফুরি অভাব, নিজের দেশে কুফুরি তন্ত্রের উপরে, 60 তন্ত্রের উপরে দেশটা পুরোটা চলতেছে, কুফুরি তন্ত্র দেখে না, আরেকজন সিনেমা হল খুলছে, টেনশনে মরে যাচ্ছে। ওইটাও গুনাহ, সন্দেহ নাই, কিন্তু আপনারটা কত বড় এটা আগে চিন্তা করেন। আপনার গুনার কি কোনো শেষ আছে? আপনি কুফুরি তন্ত্রের উপরে বসে আছেন। যেটা বলছিলাম যে ইমামদের দ্বিতীয় নীতি হলো কাদের সাথে, প্রথম নীতি সাহাবায়ে কেরামের সাথে মানহাজের ব্যাপারে, দ্বিতীয় হলো কাদের সাথে, রাষ্ট্রপ্রধানদের সাথে। রাষ্ট্রপ্রধান কি বেশি হবে না কম হবে, এটা একটা মাসালা।
ইসলামে একজনই রাষ্ট্রপ্রধান হওয়া নিয়ম। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো তোমাদের মধ্যে তাফরিকা করতে আসে তাকে হত্যা করো। দ্বিতীয়জন রাষ্ট্রপ্রধান হওয়ার নিয়ম নাই। কিন্তু 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 কি কিন্তু যদি কোনো এটাতে আরো বড় ফিতনা হয় তখন মেনে নিতে হয়। আরো বড় ফিতনা কি, বর্তমানে একটা রাষ্ট্রপ্রধান করা খুব কঠিন। বিশ্বের কোথাও আপনি এক রাষ্ট্রপ্রধান হিসেবে চলতে পারবেন না, এমন অবস্থা দাঁড়িয়ে গেছে। একটা সময় ছিল খলিফাতুল মুসলিমিন, তিনি কি করতেন, ডিগ্রি দিতেন, অমুককে অমুক দিলাম, অমুককে এটা দিলাম। তিনি এত তো নামকেও আসতে হইলেও আব্বাসীয়দের কি ছিল, একটা কাজ ছিল। নামকেও আসতে হইলেও ওসমানীয়দের একটা কি ছিল, কাজ ছিল, একটা ডিগ্রি ছিল। এবং একজনই ছিল, অন্যরা তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতেন বিভিন্ন লকবে। আর ইয়ারা উমাইয়ারা তো কোনো কথা, তাদের কোনো বিরোধী ছিলই না। বিরোধী তিনি তারা কোনোদিন মানতই না। তারা বিরোধী হইলে সরাসরি তারা মনে করতো এটা খাওয়ারিজদের কাজ। এই জন্য তাদের সময়ে যারা ভারতবর্ষে পালিয়ে আসছিল ওদেরকে একসাথে সরাসরি খারেজি বলা হতো। খারেজিদের কিছু শাসন ছিল ভারতবর্ষে তখনকার সময়। ওই সময়ে উমাইয়াদের সময় খারেজিদের কিছু শাসন ভারতবর্ষে হতো। তারা উমাইয়াদের মানতে না পারার জন্য পালিয়ে আসছে কাফের দেশে। কিছু কিছু জায়গাতে তারা কিছু শাসন ছোট ছোট শাসন প্রতিষ্ঠা করছিল কিছু কিছু জায়গাতে। এরা কাফেরদের সাথে মিলেমিশে থাকতো, কিন্তু পালিয়ে এখানে থাকতো কেন, উমাইয়াদের আক্রমণ থেকে বাঁচার জন্য, দরপা করতে। কিন্তু উমাইয়াদের দরপাটা সহি ছিল, ধরার ঠিক ছিল, কারণ কোনোদিনই এদেরকে বিচ্ছিন্নতাবাদীদেরকে সুযোগ দেওয়া ইসলামে নাই। আপনি যদি এখন বলে কেউ যদি বলে আমি 5 বছর আলাদা করে ফেলি, রাষ্ট্র একটা করে, সুযোগ দেওয়া যাবে? সুযোগ দেওয়া যাবে না। কথা বুঝুন তো, মানে কোন রাষ্ট্র আলাদা করা ইসলাম অনুমোদিত না। কোনোভাবেই ইসলাম রাষ্ট্রকে আলাদা করার অনুমোদন করে না। যে কোনো দাবি নিয়ে এটা ইসলাম রাষ্ট্রকে আলাদা করার, তুমি চেষ্টা করো পরিবর্তন করতে, না পারলে তুমি সবর করো, এটা বলে। এটা কিন্তু রাষ্ট্র আলাদা করার ইসলাম অনুমোদন করে না, কিন্তু হয়ে গেলে মেনে নিতে বলে। ইসলাম এই জন্য বলে কোনো কিছু শুরুতে জায়েজ না হলেও শেষে জায়েজ। যা শুরুতে মালা ইউক্তাফারু ফিল বিদায়া ইউক্তাফারু ফিল নিহায়া, যা প্রথমে যেটা মাফ করা যায় না শেষে এটাকে মাফ করতে হবে। কারণ বড় ফিতনার কারণে প্রথমে কেউ যদি কোনো বের হয় রাষ্ট্রের বিরুদ্ধে, এটা হারাম। কিন্তু শেষ পর্যন্ত যদি কোনো তারা টিকে রাষ্ট্র স্থিতিশীল করে ফেলতে পারে, তো তাদের আনুগত্য করা ওয়াজিব, তাদের বিরুদ্ধে যাওয়া আবার হারাম। এটা বলে শুরুতে যারা জায়েজ নাই, শেষে সেটাকে অনেক সময় জায়েজ করে নিতে হয়, কারণ সেটা হলো ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ এটার কারণ যতই আপনি মনে করেন যে এটা মানবেন না, তাহলে আপনি দেখবেন যে উমাইয়াদের খেলাফতের পরে আব্বাসীদের খেলাফত জায়েজ নাই কইতে হইব। এর হয়ে কইতে হইব যে হ্যাঁ এদের অন্যদের সালতানাত জায়েজ নাই কইতে হইব। বুঝেন? কারণ এটা তো নিয়ম না, নিয়ম হচ্ছে নতুন করে যে রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ডিস্টার্ব করতে আসো, আমরুকুম জামিআ, তোমরা সবাই মিলে একমত আসো, তখন তাকে বলছে হত্যা করতে। এর অর্থ হলো ফিতনা যদি না হয় তাহলে আগ পর্যন্ত তোমাকে কি করতে হবে, এটাকে ঠান্ডা করতে। ফিতনা হলে ওটা চুপ থাকতে হবে। এখানে আর কোনো বাড়াবাড়ি বিরোধিতা করা যাবে না, ফিতনা যতক্ষণ না হবে, ফিতনা হবে না, ইচ্ছা করে আরো ভালো আনা যাবে, তখন চেষ্টা করতে হবে যদি কোনো ফিতনা অবস্থায় থাকে। আর ফিতনা অবস্থায় না থাকলে, ভালো অবস্থায় থাকলে এটা কোনোভাবে খারাপ অবস্থা নিয়ে যাবে না। কথা বুঝছেন? এটাকে নীতি মনে করতে হবে। এগুলি যেগুলো বলতেছি, এগুলি অনেকেই বুঝতে চান যে প্রথমে তো হারাম হইলে, তাহলে যারা ক্ষমতায় আসছে ওরা তো এভাবে বিদ্রোহ করে আসছে না। বিদ্রোহ করে আসার প্রথমে হারামই ছিল, পরে মেনে নিচ্ছে বিভিন্ন কারণে। সেটা কি, উম্মতে মুসলিমার রক্ত প্রবাহিত না করার জন্য, শক্তি ক্ষয় না করার জন্য, কাফেরদেরকে এই মুসলিমদের জায়গার প্রতি লোভ লালসা থেকে মুক্ত করার জন্য, এবং উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এই জন্য চুপ থাকতে হয় শেষ পর্যন্ত। কিন্তু এটাকে কাউকে বিরোধী হওয়ার জন্য বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা বুঝতে হবে। অনেকে বলে তাহলে আমরা বিরোধী না করলে আমরা কেমনে ক্ষমতা এটা করবো না। বিরোধিতা করার সময় ওই সময়ে যখন আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন, যখন বাস্তবায়ন করতে পারবেন না, আপনার চেয়ে আরো খারাপ আসবে, তখন আপনার জন্য জায়েজ নাই, অথবা ফিতনা বেড়ে যাবে, আপনার জন্য বিরোধিতা করা জায়েজ নাই। এবং এই বিরোধিতা হারামে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই বিরোধিতা করবেন হারামে থাকবে। আপনাকে এটা মেনে নিতেই হবে, ভালো এই অবস্থাটাকে মেনে নিতেই হবে। এটা বললে বলবেন যে আপনারা কাদের দোষর, আগে ভালো ছিলেন ওদের দোষর, হ্যাঁ অমুকের দোষর না। আমরা বলতেছি মাসআলা বলতেছি, আমরা এখনকার মাসআলা বলতেছি না, পরে যারা আসবে তাদের জন্য বলতেছি। এখন যারা আসছে ওদেরও তো পক্ষে বলতেছি, তাই না? এটা এখন কেউ বলতে, হ্যাঁ ইউনিভার্সাল নীতি বলতেছি। আপনি এটা কখনকার কার সাথে ফিট করবেন এটা আপনার বিষয়। আপনি জোর করে মুখের সাথে ফিট করে দিলে আমাদের তো কোনো দায় দায়িত্ব নাই এটার সাথে। ঠিক আছে, এখন কি বুঝলাম? হ্যাঁ, সামওয়াত্তা। দ্বিতীয় বড় মূলনীতি হচ্ছে, মানহাজের মূলনীতি হচ্ছে কি, সামওয়াত্তা, আনুগত্য করতে হবে, শুনতে হবে, আনুগত্য করতে। শোনাটা কি শুনতে হবে?
আনুগত্য করতে হবে, অর্থাৎ অর্ডার মানতে হবে, শুনতে হবে, অর্ডার মানতে হবে। তাদের যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত শুনতে হবে। কোরআন এবং সুন্নাহ হলে শোনা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম একবার বেরিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির বানাইছেন। আমিরে রাগ করে এসে বলতেছে, তোমরা সবাই আগুনে ঢুকো। তো বলছে, না, আগুন থেকে পালাই আসছে, আগুনে ঢুকে পুড়তে পারবো না। আবার যখন রাসূলের কাছে আসে, রাসূল ইয়া রাসূল আমাদেরকে বলছে আগুনে ঢুকতে, যদি ঢুকতে জীবন আর বেরোতে না, তোমরা বেরোতে পারতে না। কারণ লা তাআতা ইল্লা ফিল মারুফ, কোনো মারুফ ছাড়া ভালো অন্যায় কাজে কোনো আনুগত্য নাই। এবার এই জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এগুলি এইটাও মানতেই হবে, কোনো ইয়া নাই, দ্বিধা নাই। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম বিশাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ঝগড়া হলে আবার আল্লাহ ওয়া রাসূল দিকে আসতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর কথা বলবে শুনতে হবে এবং মানতে হবে। আর কোরআন সুন্নাহ বিরোধী হলে আনুগত্য করা যাবে না, শোনা যাবে না, কিন্তু যুদ্ধ করা যাবে না, বের হওয়া যাবে না। বের হওয়া যাবে না কেন? কারণ এটার অর্থ হচ্ছে সে অন্যায় করছে, হয়তো বড় ধরনের গুনাহ কামি করছে, কিন্তু এর বিরুদ্ধে বের হওয়া যাবে না। একটা প্রমাণ বলি, বুঝতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তার সময় যখন কোরআনকে কি বলেছে, মাখলুক বলছে না, কোরআনকে মাখলুক বলে কি ইমান থাকে না? কাফের তো। কিন্তু তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিনের আনুগত্য করেছেন, বের হন নাই। বোঝা গেল যে এটাই হচ্ছে নীতি, যে আপনি যতক্ষণ পারেন উম্মতে মুসলমানের ক্ষতি না করে উপকার করবেন। যদি ক্ষতি নিরোধ করে উপকার করতে পারেন করবেন, নাহলে ক্ষতি লাগাবেন না, ক্ষতি লাগিয়ে দিবেন না। কথা বুঝছেন? ক্ষতি নিরোধ করে উপকার করতে পারলে ভালো, ক্ষতি না করে। আর যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আপনি কি করবেন? তখন যত কুফুরি করুক না কেন আপনি তার বিরুদ্ধে নামবেন না। আপনি কি করবেন? আপনি ইসলাহের নিয়তে কাজ করে যাবেন। পরবর্তী জেনারেশন হয়তো এমন লোককে দিবে যা আপনার কথাটাকে তারা শুনবে, এটা করবেন। এই জন্য অনেকেই বলে যে বিদ্রোহ না করলে তাহলে এই হলো কেন, এই হলো কেন। এটা তো শরীয়ত বলে নাই। এখন যেটা আসছে এটাও তোর বিরুদ্ধে আরেকজন নামতে পারে, তো ফিতনা চলতেই থাকবে। এই ফিতনা তো শরীয়ত বলে না। যে বের হয়েছে সে ফিতনাবাজ হচ্ছে, যদি ক্ষমতা এসে যায় তখন আমাদেরকে আরেকটা ফিতনা থেকে, বড় ফিতনা থেকে বাঁচার জন্য এটাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু আপনি ইচ্ছাকৃত ফিতনার অনুসরণ কিন্তু করতে পারবেন না, ইচ্ছাকৃত ফিতনার অনুসরণ করতে পারবেন না। কথা বুঝছেন? মানে ইচ্ছাকৃত যে ফিতনা করে ফেলি, এটা দায় হবে না। আচ্ছা, তাহলে আমরা এটা আগে, তাই না? তাহলে কি বলছে? আলবাররি ওয়াল ফাজির, নেককার হোক অথবা বদকার হোক। হ্যাঁ, রাদু বিহি। হ্যাঁ, বার ওয়াল ফাজির মধ্যে যাদের উপরে যে খেলাফত হওয়া দরকার বুঝছি, এবং ইসলামের না তার উপরে মানুষ একমত হয়েছে, ওরাদু তার উপরে সন্তুষ্ট হয়েছে। খেলাফতের মাসালাটা কি? খেলাফত কি মুকাসাম হয়, ভাগ হয়? আসলে খলিফা এবং আমির দুটোই কাছাকাছি শব্দ। কাছাকাছি শব্দ বুঝছেন কেন? যেমন খলিফা হতে পারে, আমিরুল মুমিনিন হতে পারে। যেমন একে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু ওমর কি? আমিরুল মুমিনিন। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, পরবর্তী সময় আমিরুল মুমিনিন, তাই না? আবার ইমামুল মুসলিমিন তারা কেমন? তাহলে অনেক সময় ইমাম, খেলাফত, ইমারত এক করতে পারে, কিন্তু মৌলিকভাবে খলিফা একজনই, খলিফা বেশি হয় না। এই জন্য যারা এই উমাইয়া খেলাফত, এই আব্বাসী খেলাফতের বিরুদ্ধে আরেকটা খেলাফত প্রতিষ্ঠা করছে, এটা খেলাফত হয়নি, এটা ইমারত হইতে পারে। এবং যারা তথাকথিত ফাতিমি শাসক বলছে খলিফা বলছে, এটা মৃত্যু, এটা ইমানদারই না। এগুলি বাতিনি ফেরকার লোকের ইমানদার ছিল না কোনোদিনই। এগুলি মুসলিমদের শুধু ক্ষতি করেছে। গুপ্ত বাতিনি গোষ্ঠী, মানে যারা শিয়া বাতিনি, সবচেয়ে নিকৃষ্ট লোক, এরা ইমানদার ছিল না। এরা ছিল মাজুসি, অগ্নি উপাসকদের অন্তর্ভুক্ত। বাচ্চা মাইমুন আল কাদ্দাহের বংশধর ছিল, ওবাইদুল্লাহ ইবনে মাইমুন আল কাদ্দাহ ছিল বংশধর। তারা সেখানে ফাতেমার নাম দিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু সাথে সম্পর্ক নাই, কোনো কিছু নেই। তারপর তারা গায়ের জোরে সেখানে কি করেছে? একটা খেলাফত নাম দিয়ে এটা প্রতিষ্ঠা করেছে। কি জন্য? যাতে করে সুন্নিদের বিপরীতে শিয়াদেরকে একসাথে করতে পারে, এটা তারা করেছে। এই জন্য ইমামরা যুগ যুগ ইমামরা এদেরকে খলিফা হিসেবে মানে নাই। ইমাম সুয়ুতি তার একটা কিতাব আছে তারিখুল খোলাফা, ওইটার মধ্যে এদেরকে বলছে এরা কোনো খলিফা না, এরা হচ্ছে ফিতনাবাজ, এরা খলিফা হইতে পারে না। এবং এই জন্য অনেকেই তাদের খলিফা বলে নাই, খলিফা হইতে পারে না তারা। আর যারা স্পেনে হয়েছে এরা আমির, মূলত এরা আমির, এরা কি ছিল? আমির মূলত। এই জন্য তারা আমিরই বলতো প্রথম। শেষ পর্যন্ত তারা খেলাফত এমন অপব্যবহার করেছে। আমার ওস্তাদে বলতেন শেখ গালেব আল আওয়াজি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন, গালেব আল আওয়াজি রাহমাতুল্লাহ বলতেন,
একটা কবিতা কবি বলছিলেন তখনকার সময় ইয়ার এই স্পেনের কবি বলতেছিলেন যে আলকাব মামলাকা তিনফি গায়ের মুলকিয়া, রাজত্ব নাই কিন্তু এক একজন রাজা। হ্যাঁ, কাল হের তাহাকি ইন্তেফাক আল আসাদি, কারণ বিড়াল কি করে সিংহের মতো গো করে, মানে ফুলে ফুলে দেখায় আমি মুলে গেছি, এই আমি হচ্ছে কি সিংহ, বিড়াল সিংহের ভান ধরে। কবি তখনকার সময় কবিটা বলে গেছেন এরকম। এগুলি আসলে খেলাফতের কোনো কিছুই নেই তাদের মধ্যে, এরা কি ছিল আসলেই আমির ছিল। এখনো যারা খেলাফত আন্দোলন করে তাদের বলতে আপনি খেলাফত আন্দোলন করবেন কি জন্য? খেলাফত বাংলাদেশ থেকে খলিফা হলে কি বিশ্বের কেউ মানবে? আপনার বাংলাদেশে যদি কোনো সবাই মিলে আমরা একজনের খলিফা বানাই ফেলি, বিশ্বের কে মানবে? কারণ খেলাফত মিল কুরাইশ, আমির হইতে হয়, খেলাফত কুরাইশ হয়। এই জন্য যারা এই মামলুক শাসকরা কোনোদিন এই খলিফা দাবি করেনি, তারা কি বলতেন? উমারা, মামালিক উমারা বলতেন তাদেরকে। কারণ তারা একজন কি করছে, আব্বাসী একজনকে ধরে নিয়ে গেছে বাগদাদ থেকে যে উনি খলিফা, ওনারা বসাই রাখছে খলিফা, দেখাই চলছে। কিন্তু খলিফা কোনোদিন অন্য কোনো ঘোষিত হতে পারে না, বুঝছেন তো? অবশ্যই আল খেলাফত ফি কুরাইশ, এটা হতে মানতে হবে। এটাকে কাদ্দামু কুরাইশান ওয়া তাকাদ্দামু আলাইহা, কুরাইশকে আগে দাও, কুরাইশের আগে যেও না। সেই হিসাবে খেলাফত আন্দোলন না, আমরা বলতে হবে যে ইসলামকে প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করবো। সেই চেষ্টাটা ভুল, যে পদ্ধতি আগাচ্ছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনদিন হবে না। কি করতে হবে? কোরআন এবং সুন্নাহকে প্রচার প্রসার করে মানুষের মধ্যে ঈমানকে প্রতিষ্ঠিত করলে মানুষ, আল্লাহ তাআলা মানুষের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা কি করবেন, তাদের ঈমান এবং আমল সালের ফল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই আল্লাহর ওয়াদাই সত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ এই ওয়াদার বাইরে যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতিতে আসবে সেটা ভুল পদ্ধতি, এবং সেই পদ্ধতি কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। যতই চিন্তা করে, হয়তো জোর করে একদিন যাবে, পরের দিন দেখবে চলে গেছে, আরেকজন বিরোধিতা করে নিয়ে গেছে। এরকম বহুত প্রমাণ পাচ্ছে। 1 বছর 6 মাস এরপর নাই। এত বছরের ফল 1 বছর 6 মাস তো উচিত ছিল না। এত বছরের সব ফল তো এদের মধ্যে হওয়া ছিল, একজনকে আরেকজন আসছে, ইমান তো থাকার দরকার ছিল। কথা বুঝলেন কিনা? মুর্শিদ রহমতুল্লাহ আলাই গেছে, আরেক রহমতুল্লাহ আসার তো দরকার ছিল। এটা না এসে একেবারে উল্টা ইউটার্ন হয়ে গেল কেন? কারণ জনগণকে ঠিক করেন নাই। যাদের উপর রাজত্ব করবো তাদের ইসলাম বুঝে না, তারা কেউ ইসলামকে তারা মানে নাই। বাংলাদেশে ইসলাম কয়জনে মানে? আপনি তাদের উপর রাজত্ব করতে যাচ্ছেন যে ইসলামকে নিয়ে, কয়জনে বুঝে? এখানে লালন আর ফালানে ভর্তি, কবর পূজারি মাজারি পূজারি ভর্তি। এখানে আপনি কারো ইসলামকে, এমনকি যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে ইসলামের খবর নাই। তারাও দেখি যে নারীর তৃপ্তির কিছু কিছু মানি, কিছু কিছু মানি না। ইসলামে যেটা নাই এটাকে কোনো জায়েজ দেওয়ার চিন্তা করবে, কোনো না কোনো জায়েজ করে চিন্তা করবে যে এখন কি চলে নাকি, এখন কি চলে নাকি বলতে কাফের হয়ে যাবে। ইসলামের এই নীতি চলে না বলে কাফের হবে। কোন নীতি ইসলামে চলে না কেউ বলতে পারবে না। এই আমার কথা না, কার কথা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কোথায় বলছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এই আয়াত তাফসীর পড়বেন, সূরা মায়দার 50 নম্বর আয়াত। এই আয়াত তাফসীরটা সবাই পড়বেন দয়া করে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যদি আরবি পড়তে পারে, আরবি পড়তে না পারলে বাংলা আছে, অনুবাদ আছে, অথবা আমার তাফসীর থেকেও পড়তে পারে। এখানেও নিয়ে আসছি, দেখে নেবেন। ইবনে কাসির থেকে আনছি, আমি থেকে বলিনি। ফি কালিলিন ওয়ালা কাসির, ছোট বড় কোথাও আল্লাহর বিধান ছাড়া বিচার হইতে পারে না। কেউ যদি বলে চলবে না, সে কাফের। অন্যায় করছে, গুনাহগার আছে, অপরাধ বোধ আছে, গুনাহগার, চলবে না বললে কাফের। এই কথাটাই তো আমাদের বুঝি না জনসাধারণ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তারপর পড়েন, এবং তার কথাও শুনতে হবে। যে ব্যক্তি তরবারি নিয়ে বের হয়ে নিজে খলিফা হয়ে গেছে, জোর করে খলিফা হয়েছে, বলছে মুতাকাল্লিম, জোর করে কি হয়েছে, খলিফা হয়ে গেছে, রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তার কথাও শুনতে হবে। যারা আমিরুল মুমিনের নামকরণ করা হয়ে গেছে, অর্থাৎ মেনে মিলছে মানুষের, তার কথাও শুনতে হবে। এটা বলা যাবে না তারে মানা যাবে না, কারণ জোর করে আসছে। এই জন্য আমরা বারবার বলি যে এরশাদের ক্ষমতা আসছিল, সে আসলেই রাষ্ট্রপ্রধান ছিল। কেউ জোর করে আসলে রাষ্ট্রপ্রধান হয়। হ্যাঁ, আপনি যে অবৈধ বলছেন, এটা তো গণতান্ত্রিক নিয়মে অবৈধ বলছেন। আপনার নিয়মে আসতে হবে। আপনার নিয়মে কত ভালো আমরা দেখি তো। আপনার নিয়মে কেউ পাশ করার পরেও কি করে, ডিপ স্টেটে ফিল করাই দেয়
আপনার নিয়মে কি লাভ হলো এটা দিয়ে? আপনার এই নিয়মের গোষ্ঠী আমাদের কোনো কাজে আসে নাই, এই তো আমাদের ইমান ভালোই লাগে না কিছু একটা, এই নিয়ম দিয়ে কেউ ফাঁস করার ফেল করে দিচ্ছে দেখি। আপনার এই নিয়ম রাখার জন্য আপনি সবগুলো নাজায়েজ করতেছেন না, যে জোর করে আসলে সে ক্ষমতা, আসলে সে রাষ্ট্রপ্রধান হলে মিশতে হবে, কথা বলছেন? জি, তাহলে এক নম্বর হলো সামওয়াত্তা, ইমামদের সাথে এক নম্বর কি সামওয়াত্তা, তাদের মধ্যে দুই নম্বর কি সামওয়াত্তা, তাই না? দুই নম্বর হচ্ছে আল গাজু, তাদের সাথে যুদ্ধ করতে হবে যদি তারা যুদ্ধ চায়। কিয়ামত আলবার আল ফাজ লা ইউতরাক, এটা ছাড়া যাবে না। এই যুদ্ধ কাদের সাথে হবে এটা হলো কথা। এই যুদ্ধ কাফেরদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ হয়। যদি কোনো ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ হয় তাহলে আপনার দায়িত্ব কি হবে? যুদ্ধ করবো না। রাসূলুল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন কাকে? সাহাবায়ে কেরামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে, যখন তুমি দেখবে মুসলিমদের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন তুমি একটা লোহা, একটা কাঠের তরবারি বানাবে। কাঠের তরবারি দিয়ে কি হবে? তাকে হত্যা করা হবে, নিজেকে প্রটেক্ট করা হবে। কারণ এই যে ঢাল টাল বানাই তো কাঠের হয় অথবা এয়ার হয়, লোহার হয়, বুঝলেন না? মানে অত প্রটেক্টের জন্য আপনি ব্যবহার করবেন, কিন্তু অত ভয় দেখানোর জন্য ব্যবহার করবেন, কিন্তু মারতে পারবেন না। কাঠ দিয়া কোপ দিতে মরে না, দাগ হইতে পারে। এই জন্য যদি মুসলিমদের মধ্যে হানাহানি হয় তাহলে কি করা যাবে না? যুদ্ধ করা যাবে না। তবে 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 যদি কোনো খলিফাতুল মুসলিমদের মধ্যে যারা খারিজি হয়ে যায় অথবা মুসলিমদের মধ্যে তারা মানহাজি ভাবে পদভ্রষ্ট হয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যেমন কে করেছেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কার বিরুদ্ধে করেছেন? খারিজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ ছিল মুসলমানদের উপর। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যুদ্ধ করবে এদের সাথে, এবং রাসূলুল্লাহ বলেছেন, সুসংবাদ দিয়েছেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজে বেড়াইছেন যে একটা লোককে রাসূল বলছে এরকম হবে, আর তিনি শেষ পর্যন্ত মরা মানুষের দেহ থেকে বের করে নিজে বের করে এই লোকের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ তিনি সেজদা দিয়েছেন যে আমি ভুল করিনি, এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করছে, খারিজ যুদ্ধ করে। রাসূল বলছে যদি আমি জীবিত থাকি তাদেরকে আদের মতো, কওমে আদের মতো তাদেরকে হত্যা করি। খলিফাতুল মুসলিমিন যদি কোনো দেখে, অথবা আমিরুল মুমিনিন যদি কোনো দেখে, অথবা যদি কোনো মুসলিম শাসক যদি দেখে যে ইসলাম বিরোধিতার জন্য এরা একসাথে তাদেরকে যুদ্ধ করা, ইসলাম নাম দিয়েও যদি কোনো করে, তো তাদের যুদ্ধ করা কি ফরজ হয়ে যাবে, কথা বুঝছেন? এই যে রাষ্ট্রপ্রধান যদি কোনো, আমাদের দেশে যারা কবর পূজারি, মাজার পূজারি আছে, অথবা আমাদের দেশে যারা শিয়া আছে, যারা খারিজ রাফেজি, শুধু শিয়া না রাফেজি যারা আছে, ওদের বিরুদ্ধে যারা যদি কোনো, তারা যদি কোনো অংশ নেয়, সেটা অংশগ্রহণ করা আমাদের ফরজ হয়ে যাবে। রাফেজিরা হচ্ছে আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু যাদের সাথে যুদ্ধ করছে, হ্যাঁ, খারেজি রাফেজি একই রকমের, তার পক্ষ নিয়ে যুদ্ধ করছে, কিন্তু তার পক্ষে কিন্তু এর ছিল না। আলী রাদিয়াল্লাহু সময় পর্যন্ত কোনো কিন্তু রাফেজি সৃষ্টি তৈরি হয়নি। রাফেজি তৈরি হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু পর থেকে শুরু হয়েছে রাফেজি। এর আগ পর্যন্ত সিম্পিটি ছিল, কেউ আলীর পক্ষে ছিল, কেউ মুয়াবিয়ার পক্ষে ছিল, বুঝতে পারছেন? আলীর পক্ষে কেউ পক্ষে ছিল, কিন্তু এই যে পুরো ভাগটা আকীদাগত বিভক্তি তৈরি হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সময় এসে, তার ঘটনার পরে, তার শাহাদাতের পর, শাহাদাত বলি আমরা কারণ সাহাবী তো। জি, আর একটা কাজ তার কাজ রাষ্ট্রপ্রধান, আরেকটা হলো কিসমতুল ফাই। তিনি দান করবে, দান বন্টন করবেন। কে দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান। ইকামাতুল হুদুদ, এবং আরেকটা হলো কি বিধান প্রতিষ্ঠা করা, হদ, শরীয়তের নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করা, এটা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। লাইসা লিআহাদিন আইয়াতআনা আলাইহিম ওয়ালা ইউনাজিরহুম, তাদের বক্তব্যের উপরে কথা বলা তাদের জায়েজ নেই, যে আমরা নিয়ে যাব, আমরা করবো, ব্যক্তিগত করবো, উনি কি করবে, উনি করতে পারবে না, এই যদি করা জায়েজ নেই। কত নম্বর এটা? 4 নম্বর। 5 নম্বর, যাকাত তাদের কাছে দিতে হবে। যাকাত কোনটা দিবেন তাদের কাছে? যাকাত যাহিরা, যাকাত যেগুলি বাওয়াতেন আছে এগুলি নিজেরা দিতে হবে, এগুলি দিতে বলতে বাধ্য নন, এগুলি বলতে আপনি বাধ্য নন, দিতে পারেন, কিন্তু আপনি দিবেন। কিন্তু জাহের যাকাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখতেন ইয়া পাঠাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করতে পাঠাইতো। কি যাকাত উসুল করতো? ছাগল, তাই না, উট, এগুলির জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার কত সম্পদ আছে ঘরে ঘরে জিজ্ঞাসা করতেন না। নিয়ম হচ্ছে এই জন্য যাকাত যাহিরাই হচ্ছে ইমামরা, শাসকরা নিবে। যাকাতুল বাতিনরা শাসকদের আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, জমা দিতে পারেন, নিজেরাও দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিয়ে দিতে পারেন,
হিসাব করে। এটা হলো মানুষের ওয়াজ দিনের উপর নির্ভরশীল করবে। এই জিনিসটা না বুঝার কারণে অনেকে বলে যে সব নিয়ে গেলে আমরা কি করবো না, ওনাদের নিবে প্রকাশ্য জিনিস, যেটা ব্যাংকে আছে, টাকা আছে, কোথাও বড় পয়সা আছে, হিসাব করে তারা নিবে, তাদের এই সম্পত্তি আছে, তাদের এই শিল্প প্রতিষ্ঠানে এটা নিবে তারা। কিন্তু যেগুলি ব্যক্তি অন্য সম্পদ, যেগুলি কেউ জানে না, ব্যক্তি নিজে এগুলিকে আদায় করতে তার দিনই দায়িত্ব হিসেবে আদায় করে দিবে। জি, ودفع الصدقات إليهم جائزة ونافذة ومن دفعها إليهم أجزلت عنه আজ্জাত আন বাররান কানা ফাজিরা, তাদের কাছে দিলে যথেষ্ট হয়ে যাবে, নেককার হোক আর বদকার হোক। হ্যাঁ, আরেকটা রয়েছে 6 নম্বর, দেখেন 6 নম্বর কাছে সালাতুল জুমা। বলো وصلاة الجمعة خلفه খালফাহু, আমাদের শুধু নারীরা ছিল, আবার কোনদিন নারী শয়তান চলে আসে, আল্লাহ যেন না আনে, দোয়া করুন। তো যদি কেউ ইমাম এরকম যোগ্য হয় নামাজ পড়ার, তাহলে তিনি প্রাধান্য পাবেন, কোনো সন্দেহ নেই। তার পিছনে সালাত হবে, সে যত বার হোক আর ফাজির হোক, একেবারে যত বারে হোক, যত ফাজির হোক। কারণ আপনারা জানেন যে ওয়ালিদ ইবনে উকবা তিনি কি حضور الصلاة ফজরের সালাত পড়ে ফেলছে, العاصي রাতে মদ খাইছে, তো হুঁশ ছিল না, ঠিক আছে নাই, বলে নাই, কিন্তু নামাজ পড়তে তো আসতে হইব, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে আছে, নামাজ পড়তে আসে না। নামাজ না হলে তো ইমান বুঝতো, নামাজ না হলে ইমান নাই, আমি নাই, তাড়াতাড়ি নামাজ পড়তে চলে আসছে, কিন্তু হুঁশ এখন ঠিক আসে নাই। বুঝেছি কথাটা? তারপরেও কি ইমাম বিরোধিতা করছে, রাষ্ট্রবিরোধিতা করছে? কারণ এটা নিয়ম না, নিয়ম না, কথা বলছে। তো বলছে না নাজালু মাআকুম, এখনো আসি ৬০ টাকা তো পড়ি আমরা, বুঝছি তুমি কি করছো, তারপর তুমি সালাত তো পড়তেছো, ভুল করছো, ঠিক করো এখন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা। ইমামদেরকে শুদ্ধ করতে হয়, তাদের আক্রমণ যেতে হয় না, শুদ্ধ করার চেষ্টা করতে হয়। সুন্দর কথা বলে বলতে পারে মানুষ, সুন্দর করাও বলার চেষ্টা করা উচিত যে কোনো সময়। শাসকটা তার তো ক্ষমতাসীন, তাদের ক্ষমতা অনেক, তাদেরকে সুন্দর করে বলতে পারলে বেশি ভালো, যতক্ষণ বলা যায় সুন্দর করে বলা যাবে। এটা হচ্ছে নিয়ম, সবসময়ের জন্য এটা নিয়ম, সবসময়ের জন্য নিয়ম। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিছে কুল আলাহু কাওলান লাইয়িনান। এই জন্য যখন একদিন খলিফাতুল মুসলিমিন ইয়ার কাছে ওমর বিন হারুন রশিদের কাছে একজন এসে একেবারে জোরে জোরে কথাবার্তা বলতেছে, তো বলতেছে দেখো আল্লাহ তাআলা কিন্তু তার নবীকে বলছে কুল আলাহু কাওলান লাইয়িনান। আমি তো ইয়াও না, ফেরাউনও না, ভালো তো আছে, তুমি এত জোরে জোরে কথা বলছো আমার সামনে, ঘটনাটা তুমি আমার ফেরাউন তো পাও না, আল্লাহ তাআলা তার নবীকে বলছে নরম করে কথা বলতে, আর তুমি আমার সামনে চিৎকার করে কথা বলতেছো, আমি তো ফেরাউন না। আর একটু আস্তে কথা, আর একটু সুন্দর করে কথা বলা যায়, এটা হচ্ছে নিয়ম। আপনারা যারা মিম্বরের উপরে জোর করে সমালোচনা করে, রাস্তার মধ্যে সিলে সিলে বলেন এরশাদ তুই কবে যাবি, তার নাম বলি নাই, বাইরের লোক এটা, তাই না, আগে চলে গেছে, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, মিছিল করতে চান আপনারা, এসব তো চলেই গেছে, বললে আমার কি জন্য, আমাদের নতুনদের কথা বলে নেই। তো এই যে আপনি এটি বলেন, এটা তো অর্থ কি, আপনি কিন্তু এটা কিন্তু আমাদের মানহাজ না, এটা কাদের, হ্যাঁ, এটা কাফেরদের নীতি, এটা কাফেরদের নীতি, এটা ওখান থেকে নিয়ে আসছি আমরা, এগুলো ওখান থেকে নিয়ে আসছি। আমাদের দেশের যদি যে কোনো দেশে, মুসলিম দেশে যদি কোনো শান্তি চান, তাহলে এই নীতিটা অবলম্বন করবেন না। আরবিয়ান দেখেন, আরবিয়ান রাষ্ট্রগুলোতে তাদের এই নীতিটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আগে খুব বেশি চলছিল। এই যে তথাকথিত আরব স্প্রিং যেগুলি বলছে, কিন্তু শয়তান, আরব বসন্তের শয়তান, এগুলি কোনো ভালো মানুষ, ইউরোপের শয়তানি করছে, আরব বসন্ত মানে কি, শয়তানি করা, এটা কিসে আরব বসন্ত, এরা বসন্ত বলতে বুঝেছে গণতন্ত্র ঢুকেছে, নাম দিবে সুন্দর সুন্দর, শয়তানের নাম দিবে, কবিদের ভালো করছে। আরব বসন্ত বলতে কি করছে দেখেন তো, লিবিয়া কি হয়েছে, এখন একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন, গাদ্দাফি নিজে খারাপ ছিল, কিন্তু দেশের মধ্যে এত বেশি পরিমাণে মানুষের মানে জীবনযাত্রা এত বেশি ভালো ছিল, কল্পনার বাইরে। হোসনি মুবারক খারাপ ছিল, কিন্তু তার জীবনযাত্রা আমার এত বেশি ছিল, আপনি যে কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন, বলে আমরা ওই সময় একটা রুটি দিয়ে আমরা সুন্দর কাটাইতাম, অসুবিধা হইতো না। এখনো আপনি যান সৌদি আরবে, আপনি যদি কোনো আপনার কাছে 10টা রিয়াল থাকে একদিন, কিচ্ছু লাগবে না, 2 রিয়ালে 1 রিয়ালে সকালবেলা একটা রুটি কিনবেন, আরেক রিয়ালে কিনবেন, কুন্নাফা কিনবেন, অথবা ডাল কিনবেন, দুইটা দিয়ে খাই আপনি একদম পেট ভর্তি, বুঝলেন, সকালে
রাতে যদি কোনো 2 রিয়েল 4 রিয়েলে আপনার রাতে কোথাও শুয়ে দেখতে দেখবেন যে আপনার 2 রিয়েলে একদিন শেষ, 4 রিয়েলে একদিন শেষ। কোন দেশে আছে? বাংলাদেশে তো আমি চলতে পারবো না। আল্লাহ বরকত দেয় এগুলো জায়গাতে। যখন স্থিতিশীল হয় রাষ্ট্র তখন তো বরকত হয়, স্থিতিশীল না হলে বরকত হয়। বারবার পরিবর্তন 5 বছর পর পর যে দেশে একটা পরিবর্তন করে, যে আল্লাহ রসুলের নীতি না। কিসের পরিবর্তন হবে? কেন পরিবর্তন হবে? ক্ষমতা যে এসে থাকবে, হ্যাঁ, যদি ইউনুস সাহেব থাকতো আমাদের ক্ষতি আছে নাকি? আমি কথার কথা বলতেছি, আমি কোনো বিরোধিতা করতেছি না, এখন মানে বলতেছি, বুঝাচ্ছি এটা। আবার তোরাও বলবে যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছি। কথাই বলতেছি না। তোরা ইচ্ছা মতো রাষ্ট্রের থাক, ইচ্ছা মতো অত রাষ্ট্রের পক্ষে থাক বিপক্ষে থাক, আমি শুধু সারা এই নীতি বলতেছি। নীতিটা কি? মানতে হবে। আর সালাত, তাদের পিছনে আমার যদি সালাত পড়ার যোগ্যতা তারা থাকে, তারা সালাত আদায় করে। যে সালাত আদায় করে তার সালাত আদায় করে, হ্যাঁ, যার সালাত হয় তার ইমামতি শুদ্ধ হয়। পুরুষ হলে যার সালাত শুদ্ধ হয় তার ইমামতি শুদ্ধ হয়। বুঝছেন? উত্তম কে হবে ইমাম হওয়ার জন্য? যিনি বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরা হুকুম, বেশি পড়তে পারেন, জানেন যে কোরআন বেশি পড়তে পারেন, তার জন্য ইমামের দিক থেকে এটা বলা হচ্ছে। এটা মনে রাখবো। আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদের দেশে এমন কোন শাসকদের দিবেন যারা কোরআন পড়াইতে পারে, পড়তে পারে, নিজেরা শাসক হবে, নিজেরা পড়াইতে পারে নামাজ, নিজেরা এই পক্ষে থাকবে। এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা তো কারো ক্ষমতা আছে না, ওরাই করুক, কিন্তু হকটাই আমাদেরকে দেখ। আমরা হকটাই চাই, ভালোটা চাই। হ্যাঁ, ওয়াখালফা কুল্লুমান, এমনকি প্রত্যেকের পিছনে নামাজ পড়া, যাকে আল্লাহ ওলি তাকে আপনি তার দায়িত্ব দিচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের পিছনে নামাজ পড়া যায়। এটা তাম মাত্র রাকাতাইন। কেউ হয়তো বলতে পারে যে এটা হলো কারণ কি, শোনেন, অনেকে কি করে ইমামের পিছনে নামাজ পড়ে এরপর আবার পড়ে, এটা বৈধতা নেই ইসলামে। বুঝে আসছে? যতক্ষণ তার নামাজ শুদ্ধ আপনার নামাজও শুদ্ধ। তার নামাজ শুদ্ধ না হলে এটা আলাদা কথা, আবার পড়ে, কিন্তু তার নামাজ শুদ্ধ আপনার নামাজও শুদ্ধ। এটা জন্য বলছে। অনেকে মনে করে যেহেতু জুমা হয় নাই আমি জোহর পড়বো, 4 রাকাত পড়ে, এই জন্য শব্দ নিষেধ করার জন্য তিনি বলেছেন। হ্যাঁ, যে কেউ আবার পড়বে সে ব্যক্তি মুবতাদি, বেদাতি, বরং তার মেনে নিতে হবে এটা পড়া। হ্যাঁ, সে আসার শরীয়ত, মানে আসার অর্থ আগেকার যে চলে আসছে নিয়ম নীতির বিপরীত চলছে, সুন্নাহর বিপরীত। হ্যাঁ, যদি আবার পড়ে তাহলে সব পাবে না, সে জুমার সব পাবে না। এটাই হচ্ছে নিয়ম যে ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, নেককার বদকা যাই হোক। হ্যাঁ, কোন অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ হয়েছে, এরপর আবার নতুন করে পড়া এটা জায়েজ নাই। জি। ومن خرج على إمام من أئمة المسلمين وقد كان الناس اجتمعوا عليه وأقروا له بالخلافة بأي وجه كان بالرضا أو بالغلبة فقد شك هذا الخارج عصى المسلمين وطالب العشاء. এটা হলো খুরুজ। হ্যাঁ, এটা আরেকটা মানহাজ কি মানুল খুরুজ, মানে খুরুজ। হ্যাঁ, মানে খুরুজ করা যাবে না, রাষ্ট্রের বিরুদ্ধে বের হওয়া যাবে না। হ্যাঁ, رسول الله صلى الله عليه وسلم فإن مات الخارج عليه مات ميتة جاهلية. যদি বের হওয়ার পরে রাষ্ট্রপ্রধান নাই, মরে যায়, তাহলে কি হবে? মিতা জাহিলিয়া হবে, কারণ রাষ্ট্রপ্রধান নাই জন্য। কিন্তু আমাদের তাই বলে কি নিজেরা একজনকে রাষ্ট্রপ্রধান বানাইয়া নিজের মধ্যে একজন আপনি বায়াত করে ফেলবো? ইসলামী শরীয়তে নাই, এটা বানানো জিনিস। নিজেরা কাউকে বায়াত করানো জায়েজ নাই। কথা হচ্ছে রাষ্ট্রপ্রধান নাই যেহেতু আমরা বায়াত করে ফেলি, এটা কোনোদিন কেউ করার নিয়ম নাই, এটা মানুষের বানানো। আবার অন্য দেশের রাষ্ট্রপ্রধান আমিন মনে, এটাও জায়েজ নেই। রাষ্ট্র তো এক না, সে তো রাষ্ট্র এখানে রাষ্ট্রে চলে, টাকা এটা এখানে টাকা খায়, আর নেতৃত্ব মানে আরেক দেশে। হ্যাঁ, টাকা কোন দেশের চলে? সুবহানাল্লাহ। যারা এরকম নিয়ম মানতো এখন তারা কি করছে, এমন জায়গায় ঢুকছে। এরকম এক সময় আসছিল যারা ইমাম মানতো তোরা বোরা পাহাড়ের ভিতরে ইমাম, বুঝছো তো? এখন তারা এমন দলে ঢুকছে যে দলে একেবারে আর কিছু বলার নাই। হ্যাঁ, তাহলে কি করা যাবে না? রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, বের হওয়া যাবে না, এগুলি সবগুলি এর সাথে সম্পৃক্ত। এটা আরেকটা নীতি। এটা কত নম্বর নীতি হবে? 7 নম্বর, তাই না?
একটার ভিতরে 7টা। এটা কি মানে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলি 7টা একসাথে আসছে মাল আইম্মা। আচ্ছা দেন, তারপরে وقتال اللصوص والخوارج جائز এখন হয়তো আপনি বলতে পারেন যে যুদ্ধ তো নাই বলে দিলেন, তো আমাদের ঘরে ঢুকে গেলে কেউ আক্রমণ করলে, হ্যাঁ এটা কেতাল করতে হবে। তাহলে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, প্রতিরোধটা থাকবে। কেউ আক্রমণ করলে, চোর ডাকাত খারেজিরা আক্রমণ করলে প্রতিরোধ করতে হবে। এখানে বলবেন না আমি নামে নিলাম প্রতিরোধ করতে হবে, বুঝে আসছে? প্রতিরোধ যদি আপনি মরে যান শহীদ, তাকে মারলে হাজার বউদা চলে যাবে, বুঝে আসছে কথা? কারণ সে তো অন্যায় করতে আসছে। আর যদি কেউ চলে যায়, পালিয়ে যায়, তার পিছনে দৌড়ানো যাবে না। রাষ্ট্রপ্রধান হইলে তার লোক হয়ে দৌড়াবে, আপনি দৌড়াবেন না, বুঝছেন? আপনি প্রতিরোধ করবেন, কিন্তু সে যদি কোনো চলে যায় পিছনে নেওয়া যায় না। কিন্তু যদি কোনো সরকারি লোক হয়, পুলিশ হয়তো দৌড়াবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি প্রতিরোধ করে ফেলছেন। পার্থক্য বুঝছেন তো এটা? হ্যাঁ, তারপর হ্যাঁ, ও এরপরে আছে তো, এটা কথাটা আছে না? হ্যাঁ পরে হ্যাঁ, للرجل في نفسه وماله فله أن يقاتل عن نفسه وماله ويدفع عنها بكل ما يقدر হ্যাঁ যদি কেউ তার নিজের সম্পদ, নিজের এবং তার সম্পদের বিরুদ্ধে কেউ আক্রমণ করতে চায়, তাহলে প্রতিরোধ করবে যতটুকু তার সম্ভাবনা আছে। হ্যাঁ, وليس له إذا فارقوه أو تركوه أن يطلبهم ولا يتبع يتبع آثارهم يتبع آثارهم وليس لأحد إلا للأئمة أو ولاة المسلمين। একটু আগে বলেছি আমরা। তাহলে বিরোধিতা পিছু নিতে পারবে কে? রাষ্ট্র অথবা রাষ্ট্রের লোকেরা শুধুমাত্র পিছু নিয়ে পুলিশ ধরতে পারবে, ডাকাত ধরতে পারবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার থেকে যেন না আসে, গেছে গা এটার পিছনে দৌড়াইতে পারবেন না, এই দায়িত্ব হাতে নিতে পারবেন না। আইন হাতে নেওয়ার নিষিদ্ধ, এটা বলা হচ্ছে, বুঝলেন? এটা মানে আপনি নিজে ইয়া হইয়া স্বপ্রণোদিত হইয়া কিছু একটা করে ফেলবেন, এটা শরীয়ত বলেন। হ্যাঁ, সরকার পাওয়া দিলে তো আর পাইছে নেই, এটা তো এটা আছে, তো আও আছে না? হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত। إنما له أن يدفع عن نفسه في مقامه ذلك তার দায়িত্ব হচ্ছে নিজের পক্ষ থেকে প্রতিরোধ করবে। হ্যাঁ, ويمضي بجهده ألا يقتل أحدا চেষ্টা করবে কাউকে হত্যা না করতে, তারপর যদি হত্যা হয়ে যায় তাহলে হাজার যাবে এটা। জি, فإن مات على يدي في دفعه عن نفسه في المعركة فعبد الله المقتول যদি কেন তার হাতে মারা পড়ে কেউ, তাহলে এমনি যাবে এটা, আবার তার আল্লাহ ধ্বংস করে দিয়েছে মাকতুলকে, এটাই কথা। وإن قتل هذا في تلك الحال وهو يدفع عن نفسه وماله رجوت له الشهادة كما جاء في الأحاديث আমরা বলেছি তাই না, যদি কোনো সে মারা যায় তাহলে শহীদের মর্যাদা সে পাবে, আশা করতেছি। আহমদ ইবনে হাম্বল বলছে। হ্যাঁ, وجميع الآثار في هذا إنما أمرت بقتاله ولم تأمر بقتله ولا أتباعه আতবায় সমস্ত এতে আছে প্রতিরোধ করতে হচ্ছে, হত্যা করার কথা বলে। কেতাল অর্থ কি? প্রতিরোধ করা। আর শাহাদাত অর্থ কি? হত্যা করা। সমস্ত আসার যেগুলি আসছে, যে ডাকাত বা কেউ আক্রমণ করছে, দাফুর সাহেল যেগুলি আছে, এগুলিতে প্রতিরোধ করা বলা হয়েছে, হত্যা করতে বলা হয়নি। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে প্রতিরোধ করবেন, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রণ করা, দরকার হলে হত্যা করবেন, না মানতে হলে, এটা আলাদা। জি, ولا يجوز عليه إذا سرع أو كان جريحا আও কানা জারিহান, যদি পড়ে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার উপরে আক্রমণ করবে না। জি, وإن أخذه أسيرا فليس له أن يقتله যদি কয়েদি করেন তাকে হত্যা করতে পারবেন না। হ্যাঁ, ولا أن يقيم عليه الحد তারপরে হদ জারি করার দায়িত্ব আপনার নয়, ولكن يرفع أمره আমরা হোক إلى من والله الله ويحكم যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ শাসকের কাছে দায়িত্ব পৌঁছাই দিবেন, ওরা আবার বিচার করুন। আর আমরা কি করি? সবাই মিলে ধরে মাইরে ফেলেই, হ্যাঁ চুরি করছে মারলাম, কিন্তু মেরে ফেলতে হবে, গণপিটুনি দিয়ে মারি ফেলছে, এটা তো শরীয়ত বলে নাই, নাউযুবিল্লাহ, অবৈধ কাজ এটা। গণপিটুনি মানে কি? হাজাবা, এটা মব, নিষিদ্ধ মব, মবনি বলেন, নিষিদ্ধ কাজ। হ্যাঁ, ولا نشهد على أحد من أهل القبلة بعمل يعمله بجنة এটা নতুন কথা, এখানে থাক, কেন পর্যন্ত থাকে আমরা ইনশাল্লাহ পরে, এটা নতুন। এটা হলো কি মানহাজের আরেকটা মানহাজ। আমরা কয়টা গেল? 2টা গেল, তাই না? একটা কি আসহাবদের নিয়ে, একটা কি আইম্মাদের নিয়ে, আর 3 নম্বরটা কি হবে? এটা হলো আশ-শাহাদাতু আলা মুআয়্যান বিল জান্নাতি আও নার। এখন এটা বেশি হয়,
আবার ফিরে এসে আবার প্রতিরোধ করবা, হ্যাঁ তত রাষ্ট্রের কাছে বলবা, বলছে তো এটা বলে না, রাষ্ট্রের কাছে তুমি ইয়ে দিবা অমুক এটা করছে, মামলা দিতে নিষেধ নেই, মামলা বলবা, প্রতিরোধ করবা, কি করবা, সব করবা, সব মানুষ বলতে পারবা, সবাই বলতে পারবা, কিন্তু হত্যা করার কথা তো বলা হয়নি, প্রতিরোধ করতে বলা আছে। এই জন্য চেষ্টা করবা তুমি কাউকে হত্যা না করে যতক্ষণ পর্যন্ত নিজেকে রক্ষা সেভ করা যায়, কিন্তু যদি রক্ষা করতে যাই মারা পড়ে তাহলে সেভ গেছে এমনি। তাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।